আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল মুজাম্মিল আমার খুবই প্রিয় একটি সূরা, এবং এই সূরার যে আয়াতটি আমি সবচেয়ে বেশি ভালোবাসি সে আয়াতটি হচ্ছে একেবারে শেষ আয়াতটি, ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু। এর মধ্যে আরও ভালো লাগার আমার যে আয়াতটি বা যে অংশটি সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে তোমাদের মাঝে হবে, একেবারে মাঝামাঝি যদি গিয়ে আপনি দেখেন, তিনি জানেন আইয়াকুনা মিনকুম মারদা ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ ওয়া আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফাকরাউ মা তায়াসসারা মিন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষকে তিনটা ক্যাটাগরিতে বিভক্ত করেছেন। যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধ করবেন আপনি, জীবনটা তো একটা যুদ্ধক্ষেত্র। যখন আপনি যুদ্ধ করবেন, দ্য পিপল আর ক্লাসিফাইড ইন্টু থ্রি ক্যাটাগরিজ। এক দল হচ্ছে তারা অসুস্থ, দুর্বল, এবং এই কারণে তারা ঘরে বসে আছে। আর দুদল যাদের মর্যাদা সমান আল্লাহ তাআলার দৃষ্টিতে, এবং প্যারালালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো দলকে উল্লেখ করেছেন। একদল হচ্ছে আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জমিনে তারা ঘুরে বেড়ায় এবং তারা ব্যবসা বাণিজ্য করে। ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ। ভেরি ইন্টারেস্টিংলি কোরআনে দুটো শব্দ আছে। একটা শব্দ হলো ফদল, মানে অনুগ্রহ, আরেকটা শব্দ হচ্ছে খায়ের, মানে কল্যাণ। কিন্তু ইনভ্যারিয়েবলি এই দুটো শব্দ কেবল সম্পদকে বোঝায়, ওয়েলথকে বোঝায়। খায়ের মানে কল্যাণ, খায়ের মানে কল্যাণ। যেখানে দেখবেন মিন খায়রিন, তোমরা যা কিছুই কল্যাণকর ব্যয় করো না কেন, ওয়ামা তুনফিকু মিন খায়রিন, অথবা তোমাদের যদি কোনো খায়ের থাকে তখন তোমরা সেটা কি করবে। খায়ের মানে কল্যাণ, গুড, অথবা ফদল মানে হচ্ছে অনুগ্রহ, মার্সি অফ আল্লাহ। এটা কেবলমাত্র সম্পদকে বোঝায়, সম্পদের বাইরে দুটো শব্দের ব্যবহার করার নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, একদল লোক তারা জমিনে ঘুরে ঘুরে বেড়ায়, তারা ব্যবসা করে, ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রিজিক, এই রিজিক তারা খুঁজে খুঁজে বেড়ায়। এরা হচ্ছে এক ধরনের যোদ্ধা। ঠিক আরেক ধরনের যোদ্ধা আছে ওয়া আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আরেক দল আছে যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তারা যুদ্ধ করে, যুদ্ধের ময়দানে, এক রিয়েল ব্যাটল ফিল্ডে তারা আছে। এটা এরকম না যে আপনি কথা বলে অথবা অন্য কোনো মাধ্যমে দিন প্রতিষ্ঠার কাজ করছেন। নো, দে আর রিয়েল ইন দ্য ব্যাটল ফিল্ড, দে আর সোলজার্স, এবং তারা যুদ্ধ করছে। দুটো প্যারালাল, দুটোর উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্যারালাল দিয়েছেন, একটু উপরে নিচে এরকম না। ব্যবসায়ীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে যোদ্ধা, এবং রিয়েল মুজাহিদের মতোই তারা সত্যিকার অর্থে যোদ্ধা। এবং ইসলাম ব্যবসাকে অথবা সম্পদ উপার্জনকে, সম্পদ ব্যয়কে এতটা গুরুত্ব প্রদান করেছে। কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সূরা, সেই সূরা হচ্ছে সূরাতুল বাকারা। আপনি যদি তাকান তাহলে দেখবেন শেষের আয়াতগুলো প্রায় এইরকম টাইপের, আয়, ইনকাম এবং ইনভেস্টমেন্ট অথবা চ্যারিটি, এর বাইরে কোনো কথাই না, কেবল সেই আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। একজন মুসলিম হিসাবে ব্যবসা অথবা সম্পদ উপার্জনের জন্য এতটুকুই যথেষ্ট। ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি, এর মধ্যে 3টা স্তম্ভ সরাসরি সম্পদের সাথে সম্পৃক্ত, সরাসরি। আপনি ভালো মুসলিম হতেই পারবেন না, ইউ উইল নেভার বিকাম এ গুড অথবা ফার্স্ট ক্লাস মুসলিম যদি আপনার কাছে যথেষ্ট পরিমাণ সম্পদ না থাকে। কিভাবে? আচ্ছা, ইমান তো এটা অন্তরের ইস্যু, এটা তো শরীরের ইস্যু না, বাহ্যিক কোনো কিছু দেখানোর ইস্যু নাই। কেউ তারপরে কি বলেন তো ইমানের পরে দ্বিতীয় পিলার কি ইসলামের? নামাজ না 2 নম্বর পিলার? আপনি কি আমার কথা বুঝতে পারছেন? 2 নম্বর পিলারটা কি? নামাজ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, তোমরা যখনই মসজিদে যাবা, নামাজ, মসজিদ মানে হচ্ছে নামাজের জায়গা। এটা আমাদের বোনদের তাদের ঘরের একটা নির্জন কোয়ার্টারও হতে পারে, যেখানে আপনি নামাজ পড়তে দাঁড়াবেন। আল্লাহ তাআলা বলছেন তোমাদের সুন্দর জামা কাপড়গুলো পরে দাঁড়াও। এবং আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি জুমাবারের জন্য তার আলাদা জামা কাপড় থাকতো, এটা তিনি আগের দিন ব্যবহার করতেন না। এরকম একটা জামা ব্যবহার করে তারপরে তিনি সলাতে যেতেন। আল্লাহ বলেছেন খুযু যিনাতাকুম, তোমাদের সবচেয়ে সুন্দর জামা কাপড়গুলো পরে তোমরা মসজিদে যাও। আমার কাছে তুমি আসবে, তুমি একেবারে ওই রকম জামা কাপড় পরে আসবে না। এবং জুমাবারে সুন্দর জামা কাপড় পরে, গোসল করে, আতর ব্যবহার করে
কেউ যদি মসজিদে যায় তাহলে আপনি জানেন প্রত্যেকটা পদক্ষেপের জন্যে সে 1 বছর যদি সারা বছর রোজা রাখে এবং সারা বছর যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে তাহলে সে যে সওয়াব পাবে কেবলমাত্র প্রত্যেকটা পদক্ষেপের কারণে সেইটুকু করে সওয়াব পেয়ে যাবে। আচ্ছা, আমরা যদি মসজিদে যাই, ধরেন 1000 পদক্ষেপ, মানে 1000 স্টেপ করে যদি আমরা মসজিদে যাই, তাহলে 1000 বছর বেঁচে থাকে রোজা রাখলে অথবা তাহাজ্জুদের নামাজ আদায় করলে যে সওয়াব পাওয়া যায় সেই সওয়াব আমরা পেয়ে যাব। কেবল আপনি সুন্দর জামা কাপড় পরে একটু আতর পারফিউম আপনি কীভাবে কিনবেন? আপনি যদি সম্পদ না থাকে আপনি আতর কীভাবে কিনবেন বা পারফিউম আপনি কীভাবে কিনবেন এবং আপনি সুন্দর জামা কাপড় কোথেকে পরবেন? তাহলে প্রথম যে স্তম্ভটি, আমি এরকম অনেক লোকেরই জানি যারা প্রত্যেক ওয়াক্তে নতুন জামা কাপড় পরে তারা মসজিদে যায়, কারণ যে আল্লাহর নির্দেশ খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, প্রত্যেক নামাজে তুমি সুন্দর জামা কাপড় পরে যাও। এখন আপনি বলবেন তার মানে কি তার হাজার হাজার সেট জামা কাপড়? না, তিনি খুবই পরিপাটি, তিনি সুন্দর করেই তার জামা কাপড়গুলোকে তিনি রাখেন এবং তিনি মসজিদে যখন আল্লাহর সামনে যান, যেমন আজকে এখানে যখন আপনি এসেছেন আপনি খুবই ফর্মাল সুন্দর ড্রেস পরে এসেছেন, আপনি কিন্তু টি শার্ট পরে এখানে আসেন না অনেকেই, অথবা বোনেরা তাদের সবচেয়ে সুন্দর পোশাকটি আপনি পরে এসেছেন। এটি যদি এরকম একটা আয়োজনে হয়, অনুষ্ঠানে হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাতে যাওয়ার জন্য নিশ্চয়ই আপনাকে সুন্দর জামা কাপড় পরে যেতে হবে এবং এটা একটা রিচ মাইন্ডসেটের এক্সপ্রেশন, অভিব্যক্তি যে আপনি খুবই সুন্দর একটা মন বা মানসিকতার অধিকারী। এতটুকু কি আমাদের জন্য যথেষ্ট না যে ইসলাম নামাজের পরে 2 নম্বর দ্বিতীয় নামাজ, 3য় নম্বর যে ইসলামের স্তম্ভর কথা বলেছে সেই স্তম্ভের নাম কি বলেন তো আপনারা? এই যে দেখেছেন আমাদের কনসেপ্টটা কোথায় ভুল? আমরা বলি নামাজ রোজা, নামাজ রোজা, আল্লাহ বলছেন নামাজ জাকাত, নামাজ জাকাত, আর আমরা বলছি নামাজ রোজা, নামাজ রোজা। ইসলামের 3য় স্তম্ভ রোজা নয় তো, ইসলামের 3য় স্তম্ভ হচ্ছে জাকাত। আচ্ছা, কোরআনে বলেন তো আল্লাহ তাআলা কি বলেছেন? আকিমুস সালাতা, এরপরে কি? নাকি ওয়াদুস সিয়ামা, ওয়াতুজ জাকাত? আল্লাহ বলছেন নামাজ পড়ো, জাকাত দাও, আর আপনি বলছেন নামাজ পড়ো, রোজা রাখো। তা আপনি তো আল্লাহর পলিসি থেকে বের হয়ে গেছেন এবং এই কারণেই তো আমরা গরিব থাকার জন্য সিদ্ধান্ত নিয়েছি যে আমরা গরিব থাকবই, আল্লাহ যতই বলুক তুমি ধনী হও, তুমি গরিব থাকবাই। কারণ আমার কনসেপ্টে তো আমি উল্টেই দিচ্ছি। আল্লাহ বলছেন নামাজ জাকাত, নামাজ জাকাত, আর আমি বলছি নামাজ রোজা, নামাজ রোজা। আপনি ভালো মুসলমান কীভাবে হবেন আপনি যদি জাকাতই না দেন? নামাজ পড়ো, জাকাত দাও, আপনি কেবল নামাজ পড়লেন, দ্বিতীয়টা তো আপনি করেনই না। তাহলে ফার্স্ট ক্যাটাগরির আপনি মোমেন কীভাবে হবেন, ইমানদার কীভাবে হবেন? ইসলামের 5টি স্তম্ভের মধ্যে প্রথমটা যদি মিসিং হয়, মানে প্রথমটা বলি আমি ইমানকে বাদ দিই, এরপরে যদি বলি দ্বিতীয়টা যদি মিসিং হয়, 3য়টাও মিসিং, আপনি জাকাত দিতেই পারছেন না। জাকাত আপনি কোত্থেকে দেবেন? আমার নিজেরই যদি না চলে তাহলে আমি জাকাত কোত্থেকে দেব? জাকাত মানে কি? আপনি খুবই স্বাবলম্বীভাবে মর্যাদার সাথে জীবনযাপন করার পর সার্টেন অ্যামাউন্ট অফ মানি যদি আপনার কাছে ক্যাশ অ্যাট হ্যান্ডস অথবা ইন ব্যাংকস অথবা কোনো একটা জায়গায় আপনার কাছে আছে একটা সার্টেন অ্যামাউন্ট, যেটাকে আমরা বলি নেশাব পরিমাণ না থাকলেও তো আপনি জাকাতও দেবেন না। তার নেশাব পরিমাণ সম্পদের অধিকারী হওয়া, এটুকু তো আল্লাহ তাআলার নির্দেশ। আপনি কিভাবে সেই নির্দেশ থেকে দূরে থাকেন? এটা তো আল্লাহরই নির্দেশ যে তুমি দাও, তো আপনি দেবেন কোত্থেকে? অর্জন না করে আপনি দেবেন কোত্থেকে? তার মানে অর্জন করতে হবে, আপনাকে উপার্জন করতে হবে। এটা আমি 3য়টার কথা বলি এবং সামহাউ অর আদার 4থটার সাথেও কিন্তু সম্পদের সম্পর্ক আছে। আপনারা জানেন কোরআনে সূরাতুল বাকারায় আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, কেউ যদি রোজা রাখার সামর্থ্য না রাখে তাহলে তিনি কি করবেন? তিনি ফিদিয়া দেবেন না। ফিদিয়া মানে কি? একজন মিসকিনকে একদিনে খাবার দেয়া। তো আপনি খাবার কোত্থেকে দেবেন? আপনি নিজেরই খাবার নাই, আপনার নিজেরই খাবার নাই। এবং এই কারণে একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, একজন মহিলা সাহাবী, এবং বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর তো এই অবস্থা, এই অবস্থা, এই অবস্থা। অথবা আরেকটা প্রেক্ষাপটে স্বামী এসছেন রাসূলের কাছে এবং এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো এরকম একটা অপরাধ করেছি, অপরাধের জন্য আমাকে কাফারা দিতে হবে টাকা পয়সা, এখন আমার তো টাকা পয়সা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আচ্ছা ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, তোমার জন্য আমি ব্যবস্থা করছি। এর মধ্যে জাকাতের খেজুর আসলো, জাকাতের খেজুরের একটা অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে বললেন যাও এগুলো মানুষকে দাও। বলে ইয়া রাসূলুল্লাহ কাকে দেব? বলে গরিবদেরকে দেবা। বলে মদিনায় তো আমার সেই গরিব কেউ নাই। এটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন এবং হেসে দিয়ে বলেন যাও তোমারটা তুমি খাও, যাও তোমার জাকাত তুমিই খাও, তারপরেও তুমি খাও, বাঁচো। আপনি বলেন তো এরকম একজন মানুষ, এর চেয়ে কি ওই ব্যক্তি বেশি মর্যাদাবান না যে ব্যক্তি বিপদে পড়লেও তিনি সাদাকা করতে পারেন?
তিনি চ্যারিটি করতে পারেন অথবা তিনি দান করতে পারেন। আর এটা করার জন্য নিশ্চয়ই আপনার সম্পদ লাগবে। সম্পদ ছাড়া আপনি কীভাবে চলবেন, কীভাবে করবেন? সাহাবায়ে কেরামের একদল সূরাত তাওবাতে আছে, তাবুকের যুদ্ধের কথা বলছি, ভয়াবহ অবস্থা। আপনারা জানেন তাবুকের যুদ্ধে 30,000 সৈন্যকে যুদ্ধের অস্ত্র শস্ত্র দিয়ে সজ্জিত করতে হবে, আবার এত দূরের জার্নি যে প্রচুর পরিমাণ খাবারও নিয়ে যেতে হবে, ফলে একটা হিউজ ওয়ার ফান্ড লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রত্যেককে এই ওয়ার ফান্ডে কন্ট্রিবিউট করতে হবে, প্রত্যেককে কন্ট্রিবিউট করতে হবে। এবং যারা যুদ্ধে যাবে তাদের নিজেদের যুদ্ধের অস্ত্র এবং বাহন, বাহন ছাড়া তো এত লম্বা সফরে যেতে পারবেন না, তার বাহন অর্থাৎ তার ওট অথবা তার ঘোড়া তার নিজের সংগ্রহ করতে হবে, এবং তার অস্ত্র বর্ম এবং তার তলোয়ার অথবা তীর এগুলো তার নিজের কালেক্ট করতে হবে। স্টেট এমন একটা অবস্থায় নাই যে যোদ্ধাদেরকে সব কিছু সরবরাহ করবে, যখন এখন মিলিটারিতে আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে বেশি ব্যয় হয় মিলিটারিতে, তাই না? তো সিকিউরিটিতে এখন মিলিটারি ইকুইপমেন্টগুলো কেনে কে? সরকার কেনে না, রাষ্ট্র তো কেনে, নাকি নাকি আর্মিরা কেনে? রাষ্ট্র কেনে, রাষ্ট্র কেনে তাদেরকে প্রদান করে। এই কারণে পৃথিবীর সবচেয়ে বড় ব্যয় হচ্ছে সিকিউরিটি খাতে বা এই আর্মস বা উইপন্স এগুলো কেনার খাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে আমাদের এরকম সামর্থ্য নাই রাষ্ট্র তোমাদেরকে এতটুকু দেওয়ার জন্যে। একদল সাহাবী আসলেন এবং এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো কিছু নাই, আমরা যুদ্ধে যেতে চাই, অস্ত্রও নাই এবং উট ঘোড়াও নাই, আপনি আমাদেরকে দেন। রাসূলুল্লাহ বলেন, লা আজিদু মা আহমিলুকুম আলাইহি, আমি তোমাদেরকে দেয়ার মতো অস্ত্রও নাই, এরকম বাহনও নাই, আমি কোত্থেকে দেবো, আমার কাছে নাই। স্টেট এরকম অবস্থা নেই, বাইতুল মাল এরকম সম্পদ নাই। আল্লাহ তাআলা কোরআনে চিত্রায়ন করছেন, তারা ফিরে যাচ্ছে, ওয়া আয়ুনুহুম তাফিদু মিনাদ দামঈ, তখন তাদের চোখ থেকে পানি পড়ছে, তারা কাঁদছেন, কারণ যুদ্ধের ময়দানে তারা যেতে পারেন না এবং তাদের সম্পদ নাই, এই মহান যুদ্ধে অংশগ্রহণ করার মতো সম্পদ নাই, সেখানে চ্যারিটি করার মতো, ওয়ার ফান্ডে কন্ট্রিবিউট করার মতো, তারা কাঁদছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন তাদের সম্পদ না থাকতো এবং এই কারণে তারা কন্ট্রিবিউট করতে না পারতেন, তারা কেঁদেছেন, কোরআন তা চিত্রায়িত করেছে। আর এর বিপরীতে আপনারা দেখেন তো অন্যরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের কথা একবার চিন্তা করে দেখেন তারা কী পরিমাণ অংশগ্রহণ করেছে। সম্মানিত ভাইরা বোনেরা, আমি যে কথা বলছি যে আপনি যদি যুদ্ধ যেতে চান বা যুদ্ধ যদি আপনি করতে চান, সেখানে কিন্তু আপনার সম্পদ লাগবে। সেই জায়গায় একজন মানুষ সম্পদের বাইরে তার নিজেকে চিন্তা করে কীভাবে, একজন মুসলমানের প্রত্যেকটি মুহূর্তে তার এটার প্রয়োজন হয়। কারণ তিনি যদি ফিদিয়া দিতে চান, তিনি যদি রোজা না রাখতে পারেন, তাহলে তাকে ফিদিয়া দেওয়া লাগে, তার জন্য তার সম্পদ লাগবে। সর্বশেষ ইসলামের স্তম্ভ কি বলেন তো? ইসলামের 5টা স্তম্ভ না, পঞ্চম স্তম্ভ কি? হজ তো ফ্রি করা যায় না কেন? বাংলাদেশ সরকার ফ্রি নেয় না হজে? সৌদি আরব ফ্রি নেয় না? হজ করতে কত টাকা লাগে বলেন তো? এখন 7 লাখ টাকা লাগবে। এটা তো একেবারে গরিবী হালতে করলে, যদি একটু ভালো হালতে করতে চান তাহলে কত লাগবে? তো এই টাকা আসবে কোত্থেকে? আমরা রাস্তায় এবার ভিক্ষা করবো যে আমাদেরকে টাকা দেন, তারপরে হজ করতে যাব নাকি? হজ করার জন্য ইউ নিড মানি। আচ্ছা, একজন মুসলিম তিনি যদি ইসলামের সরাসরি দুটো স্তম্ভ যেটি সম্পদের সাথে সম্পৃক্ত, এটা তিনি যদি সম্পাদন না করতে পারেন, আর বাকি অন্য কেউ সরাসরি এই যে 5টি স্তম্ভ এর মধ্যে যে দুটো সরাসরি সম্পদের সাথে সম্পৃক্ত তিনি সেগুলো করছেন, তিনি আমার চেয়ে বেটার মুসলিম নাকি দুর্বল মুসলিম কি হবেন? অবভিয়াসলি আমরা যদি বাহ্যিক দৃষ্টি দেখি তিনি বেটার মুসলিম হওয়ার কথা, কারণ হজ করলে তার সকল গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। যাকাতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক একের জন্য আল্লাহ তাআলা তাকে 700 গুণ বাড়িয়ে দেবেন। এটা তো দুনিয়াতে, কিন্তু আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া মা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার, আল্লাহ তাআলা বলেছেন যারা দান সাদাকা করে আল্লাহ তাআলা তাদের জন্য এত কিছু ব্যবস্থা করে রেখেছেন যেটি কেবল আল্লাহ তাআলাই জানেন। এবং আপনি জানেন হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ ফি যিল্লি সাদাকাতিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যখন সূর্যটি একেবারে আপনার মাথার উপরে চলে আসবে, তখন আপনার এই যাকাত অথবা সাদাকায়ের সম্পদ এখানে এসে ছায়া হয়ে দাঁড়াবে, আমরেলা হয়ে দাঁড়াবে, তখন আমরেলা হয়ে দাঁড়াবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরের অবস্থা জানেন, ইবাদত কার কবুল হবে হবে না সেটা আল্লাহ তাআলাই ভালো করে জানেন। কিন্তু আপনাকে তো ইবাদত করতে হবে, তারপরেই তো মূল্যায়ন। ইবাদত যদি আমরা না করি তাহলে মূল্যায়ন পাবে কোত্থেকে? প্রিয় ভাইয়েরা বোনেরা, আমাদের জন্য কি এতটুকুই যথেষ্ট নয় যে ইসলামের 5টা স্তম্ভের মধ্যে 2টো স্তম্ভ সরাসরি সম্পদের সাথে সম্পৃক্ত? আমাদের জন্য কি এতটুকু যথেষ্ট নয় ইসলাম যেখানে এসছে
সেটা কিন্তু একটা ব্যবসায়িক সিটি, আপনি জানেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, জানেন কি না? মক্কা কিন্তু ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, জানেন কি না এটা? আচ্ছা, এখনকার কথা আমি বাদ দিই, এর আগে বলেন মক্কা লোকেরা কেন আসতো? মক্কা লোকেরা আসতো কেন? হজ করার জন্য। আচ্ছা, হজের সময় কি হয়? বিভিন্ন দেশের লোকজন সেখানে যায়। আমি ইসলামের এই সময়ের কথা বলছি না, আমি সেই জাহিলি যুগের কথা বলছি। জাহিলি যুগেও কিন্তু মক্কা ছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, গোটা পৃথিবীর ব্যবসায়িক কেন্দ্রবিন্দু। এবং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাহলে বলেছেন, ওয়াদারাবাল্লাহু মাসালান কারিয়াতান আমিনাতান মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকানিন, যে আল্লাহ তাআলা তোমাদেরকে এমন একটি গ্রাম, এমন একটি জনপদের উদাহরণ দিচ্ছেন, যে জনপদটি নিরাপদ এবং এটি সমৃদ্ধ, এটি প্রশান্ত। কারণ সব জায়গা থেকে এখানে অর্থনীতি আসে, টাকা পয়সা সব জায়গা থেকে, সব জায়গা থেকে এখানে অর্থ আসে। আমরা যদি এখন হজ করতে যাই, পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখান থেকে লোকেরা হজ করতে যায় না। যখন হজ করতে লোকেরা যায়, তখন সেখানে ইকোনমিক ভাইব্রেশনটা কেমন হয় বলেন তো? কী পরিমাণ ইকোনমিক ভাইব্রেশন হয়। যারা যায় তারা তো ধরুন সেখানে গিয়ে তারা হোটেলে থাকে, তারা সেখানে খাওয়া দাওয়া করে এবং সেখান থেকে তারা কিছু গিফট বা হাদিয়া তারা কেনা কাটা করে। অর্থ যত প্রবাহ হয়, আপনারা জানেন ইকোনমিতে বলা হয় অর্থ যত প্রবাহ হবে তত কি সমৃদ্ধি বাড়বে। অর্থ যদি কোথাও স্ট্যাগনেন্ট অবস্থায় থাকে, তাহলে তো এটা অর্থনীতিকে দুর্বল করে দেবে। অর্থাৎ অর্থ প্রবাহ হতে হয়, মার্কেট ইকোনমি, মার্কেটে যেতে হয় টাকা পয়সা। মক্কা এমন একটা জায়গা তৈরি হয়েছে যেখানে আপনার প্রচুর পরিমাণ সম্পদের প্রবাহ প্রত্যেকটি মুহূর্তে হতে পারে, এবং আপনার নবী ওইখানে জন্ম নিয়েছেন। আচ্ছা, আমাদের জন্য কি এতটুকুই যথেষ্ট নয়? নবী তিনি ব্যবসায়ী ছিলেন। আমাদের জন্য কি এতটুকুই যথেষ্ট নয়? যেখানে 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতে সওয়াব পাওয়া যায়, সেই জায়গাটি মক্কা পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতির কেন্দ্র। এবং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরাইশদেরকে খোঁটাও দিয়েছেন এই কথা বলে, রেহলাতা শীতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'। তোমরা তো না খেয়ে মারা যাওয়ার কথা ছিল, কারণ মক্কায় কোনো উৎপাদন নাই, এখানে কোনো কি এগ্রিকালচারাল ল্যান্ড নাই, এখানে কোনো ইন্ডাস্ট্রি নাই, এখানে এমনকি কোনো ওয়াটার নাই। কারণ ওয়াটার ছাড়া আপনি কীভাবে উৎপাদন করবেন? ওয়াটার তো নাই, এখানে পানি নাই। তো আল্লাহ তাআলা বললেন, তোমরা তো না খেয়ে মারা যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যে তোমাদেরকে খাদ্য দিয়েছি, আমি যে তোমাদের জন্য রেহলাতা শীতাই ওয়াস সাইফ, তোমরা বছরে 2টো বিজনেস ট্রিপ করো, একটা শীতকালে আর একটা কি গ্রীষ্মকালে, একটা যাও সিরিয়ার দিকে, একটা যাও ইয়েমেনের দিকে। এই যে তোমাদের ইকোনমিক ভাইব্রেশন, এই যে সারা পৃথিবী থেকে লোকেরা এখানে আসে এবং তারা তাদের বিভিন্ন ডলার ইন দেয়ার লোকাল কারেন্সিস অথবা সেন্ট্রাল কারেন্সি অথবা তোমাদের দেশের টাকা তারা কিনে নিয়ে এসে এখানে তারা বিভিন্নভাবে তোমাদেরকে কন্ট্রিবিউট করে তোমাদের ইকোনমিতে। এই কারণেই তো কৃতজ্ঞ হয়ে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের তোমাদের ইবাদত করা দরকার। কারণ এই ঘরের কারণেই সারা পৃথিবীর লোকেরা এখানে কি হয়? একত্রিত হয়। এতটুকু কি আমাদের জন্য যথেষ্ট নয় যে আমাদের সম্পদের দিকে আমাদের হাত বাড়িয়ে দেওয়া দরকার? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যবসা করেছেন, আপনি জানেন তো নাকি? তিনি ব্যবসা করেছেন না? তিনি 12 বছর যখন তার বয়স, তখন তার চাচার সাথে তিনি ব্যবসা করেছেন। এমনকি আমাদের বোনেরা এখানে জানেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লামকে বিয়ে কেন করলেন বলেন তো? কেন বিয়ে করেছেন? কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিজনেস পার্টনার, যেটাকে আপনারা মুদারাবা বলেন, বিজনেস পার্টনার অথবা বিজনেস ম্যানেজার হিসেবে তিনি গিয়েছিলেন সিরিয়াতে। সিরিয়াতে গিয়ে তিনি অসাধারণ ব্যবসা করলেন। ব্যবসা তো আপনাকে বুঝতে হবে কোন পণ্যটা আপনি কিনবেন এবং কোন পণ্যটা আপনি বিক্রি করবেন। এটা না বুঝলে তো এই কারণে বলা হয় যে কেনার সময় যদি না জেতা যায়, তাহলে কি বেচার সময় কোনোদিন জেতা যাবে? নো, নেভার। তিনি কেনার সময় জিতেছেন, কারণ তিনি ওইখানে গিয়ে কেবল বিক্রি করেন নাই, ওইখান থেকে তিনি পণ্য কিনে নিয়ে এসেছেন যেটা মক্কার এই হাটে বাজারে তিনি বিক্রি করতে পারবেন। এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার তার পিএস ছিল, তার নাম ছিল মাইসারা। মাইসারা এসে খাদিজাকে বললেন, এবং ইট ইজ রিপোর্টেড ইন দ্য হিস্ট্রি বুকস, তিনি বলেছেন, আমরা খাদিজার গত 40 বছর ব্যবসা করেছি, গত 40 বছর ব্যবসায় আমরা যে প্রফিট করেছি, এবার মুহাম্মদ আমাদের সাথে যাওয়ার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তখনও তো নবুয়তের দায়িত্ব পান নাই, এত পরিমাণ ব্যবসা করেছে, আমাদের 40 বছরের ইতিহাসে এরকম ব্যবসা কখনোই হয় নাই। ব্যবসার ক্ষেত্রে অ্যাকিউমেন, ব্যবসার ক্ষেত্রে এক্সপেরিয়েন্স অথবা সফলতা, এটা বিশাল বড় একটা মানদণ্ড। এবং আপনি জানেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিন্তু মক্কার সবচেয়ে ধনী নারী এবং সবচেয়ে সুন্দরী, সবচেয়ে নোবেল ফ্যামিলির নারী। মক্কার সকল নোবেল লোকেরা তাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে, তিনি কাউকে বিয়ে করেননি। তার এত সম্পদ, এমনি আভিজাত্য, অতএব তার প্যারালাল তিনি তাকে খুঁজে পান নাই। এর মধ্যে যখন মুহাম্মাদের ব্যাপারে, ইয়াং মুহাম্মাদের ব্যাপারে তারই পার্সোনাল সেক্রেটারি এসে এরকম হিউজ প্রফিউজলি তার ব্যাপারে অ্যাপ্রেস করলেন, তার সম্মান
এবং মর্যাদা অথবা তার ব্যাপারে প্রশংসা করলেন, খাদিজা তার প্রতি দুর্বল হয়ে গেলেন এবং খাদিজা তার নিজের কাজিন অথবা তার বোন, তার নাম ছিল হালা, তাকে ডাকলেন এবং ডেকে বলেন, তুমি একটু যাও তো আমার পক্ষ থেকে, একটু মোহাম্মদের বলো আমি তারে বিয়ে করতে চাই। আমি কি করতে চাই? তাকে বিয়ে করতে চাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন নারী, নারীরা কিন্তু সাধারণত অ্যাপ্রোচ করে না, পুরুষরা অ্যাপ্রোচ করে। আর উনি কিন্তু সাধারণ নারী না, উনি মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত নভেলিস্ট ওমেন এবং রিচেস্ট ওমেন। তাকে সবাই বিয়ে করার জন্য উদ্গ্রীব। এবার তিনি আরেকজনের কাছে প্রস্তাব পাঠাচ্ছেন, আমি তাকে বিয়ে করতে চাই। হোয়াট ওয়াজ দ্য রিজন? হিজ বিজনেস ইন্টিগ্রিটি, সম্পদ উপার্জনের জন্যে তার যে দক্ষতা যোগ্যতা, এই দক্ষতা যোগ্যতাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার প্রতি আন্তরিক করে তুলেছে এবং বিয়ে হয়েছেন। আচ্ছা, এরপরে কি হয়েছে বলুন তো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাকে বিয়ে করার পর এতদিন খাদিজা তার নিজের, তিনি কিন্তু তার বাবার কাছ থেকে সম্পদ পেয়েছেন। তার বাবা খুয়াইলিদ, তিনি ছিলেন অনেক বড় ব্যবসায়ী এবং এই ব্যবসাটাকে তিনি সফলতা, এই যে আমাদের বোনদের কথা বলছি, আপনি কেন খাদিজা হবেন না? আপনি কেন খাদিজা হবেন না রাদিয়াল্লাহু তাআলা আনহা? কেন খাদিজার মতো সম্পদের মালিক হবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজাকে বিয়ে করেন, এখনও তিনি নবুয়তের দায়িত্ব প্রাপ্ত হননি। খাদিজা বললেন, আপনি তো সম্পদ খুব ভালো ম্যানেজ করতে পারেন, এবার সব পুরোটা আপনি নিয়ে যান, আপনার মতো করে আপনি ম্যানেজ করেন। নবুয়তের আগ পর্যন্ত তিনি কিন্তু ব্যবসা করেছেন এবং এই সম্পদগুলো তিনি আরও এগুলোকে বাড়িয়েছেন এবং সমাজের এমন কোনো কাজ নাই যে কাজে এটা তিনি লাগান নাই। আপনি জানেন সেই বিখ্যাত হাদিসটি, যখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, হেরা গুহা থেকে যখন তিনি ফিরে আসেন এবং তিনি বললেন তার স্ত্রীকে, জাম্মিলুনি জাম্মিলুনি, আমি খুব জ্বর ফিল করতেছি কারণ আমি ভয় পেয়েছি, আমাকে একটু চাদর বা কম্বল এটা দিয়ে একটু আমাকে ঢেকে দাও তো। তিনি ঢেকে দিলেন, বলেন, প্রিয় স্বামী কি হয়েছে আপনার? বলে, এরকম একটা ভয়াবহ টেরিবল এক্সপিরিয়েন্স। কারণ জিবরিল আলাইহিস সালাম এসেছেন, তাকে জড়িয়ে ধরেছেন, তাকে বলেছেন পড়ো, তাকে বুকের সাথে পিষ্ট করেছেন, হাড় গোড় প্রায় ভেঙে যায় এমন একটা অবস্থা। ইট ওয়াজ সো টেরিবল অ্যান এক্সপিরিয়েন্স। তিনি বলে, আমি এরকম ভয় পেয়েছি, আমি কি ভূতে ধরলো, আমি কি পাগল হয়ে গেলাম? খাদিজা কি বলেছেন জানেন? না, কাল্লা আল্লাহি, অসম্ভব, নো নেভার, লা ইউজিক আল্লাহু আবাদা, আল্লাহ তাআলা আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না। কারণ কি? ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। আপনি তো যারা সমাজে বিধবা, ইয়াতিম, অসহায়, দুর্বল, গরিব, তাদের পেছনে আপনি সম্পদ ব্যয় করেন। আপনি যখন আয় ইনকাম করেন, মনে হচ্ছে যেন আপনি গরিবদের জন্য আয় করেন, আপনি তাদের জন্য অকাতরে বিলিয়ে দেন। কেউ বিপদে পড়েছে, আপনি সেখানে গিয়ে সাদাকা করেন। কেউ অসুস্থ, আপনি তার অসুস্থতার, তার চিকিৎসার জন্য আপনি অর্থ ব্যয় করেন। আপনি সমাজে এত পরিমাণে ইকোনমিক কন্ট্রিবিউশন, আপনি সহিহ বুখারীতে যান, দেখেন না হাদিসটা কি, আমি তাকে রেফারেন্স দিয়ে দিলাম। সবগুলো বক্তব্য হচ্ছে তার সোশ্যাল ইকোনমিক কন্ট্রিবিউশন। তিনি সমাজে অর্থনৈতিকভাবে তিনি কন্ট্রিবিউট করেছেন। অর্থনীতি আসবে কোত্থেকে? আপনি যদি, মানে আপনার কন্ট্রিবিউশন আসবে কোত্থেকে যদি আপনার কাছে সম্পদ না থাকে? আপনার নবী তিনি ব্যবসায়ী ছিলেন, এতটুকু কি আমাদের জন্য সম্পদ উপার্জনের জন্য যথেষ্ট নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আশ শুহাদা ওয়ান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন। যারা সত্যবাদী ব্যবসায়ী, যারা বিশ্বস্ত ব্যবসায়ী, এরা কিয়ামতের দিন থাকবে কাদের সাথে? নবীদের সাথে জান্নাতে থাকবে, সিদ্দিকদের সাথে মানে আবু বকরদের সাথে থাকবে জান্নাতে, শহীদদের সাথে অর্থাৎ ওমর এবং ওসমান আলীদের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এবং সিদ্দিক এবং শুহাদাদের সাথে ব্যবসায়ীদের পার্থক্য করেন নাই। পার্থক্য একটা জায়গা আছে যে নবীরা নবুয়ত কেবল দিন প্রচার করেছে, এতটুকুই, কিন্তু ব্যবসায়ীরা দিন প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে। আচ্ছা, আপনি একবার চিন্তা করে দেখেন তো, মসজিদগুলো কোত্থেকে চলবে যদি আপনার টাকা না থাকে? মাদ্রাসাগুলো কোত্থেকে চলবে যদি তার টাকা না থাকে? দিনই দাওয়াতি কাজ কোত্থেকে চলবে যদি আপনার টাকা না থাকে, যদি আপনার সম্পদ না থাকে? এগুলো কোত্থেকে চলবে? ফলে নবীরা যে কাজ করেছে ঠিক প্যারালালি একই কাজ ব্যবসায়ীরা করে থাকেন, যদি তারা সৎ এবং দিনদার ব্যবসায়ী হন। যদি তারা সৎ এবং দিনদার ব্যবসায়ী হন, আপনি কেন আপনার নিজকে বঞ্চিত করবেন? আপনার যেটা রিয়েল এস্টেটের কথা বলছেন, কোরআনে রিয়েল এস্টেট সংক্রান্ত আয়াতগুলো আমার সবচেয়ে প্রিয়। কীভাবে প্রিয় আমি বলি, যেমন সূরাতু আস-সফে আল্লাহ তাআলা বলেছেন, হে লোকেরা, আমি কি তোমাদেরকে এমন ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদেরকে এই প্রদান করবে, এবং কি ওয়া মাসাকিরা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, তোমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল আদনে, ইডেন গার্ডেন বলা হয়। ইডেন গার্ডেন মানে কি? একেবারে চারিদিকে প্রচুর পরিমাণ গাছ গাছালি বেষ্টিত এমন একটা বাসা। ধরুন আপনার এমন একটা বাংলো আছে, যে বাংলোতে আপনার ডুপ্লেক্স একটা বাসা আছে, সামনে একটা ফোয়ারা আছে, সেখানে পানি কুলকুল করে পানি বয়ে যায়, এবং অনেক ধরনের গাছ আছে, এখানে সকল ধরনের ফ্রুটস
এর গাছ আছে, মানে সকল ধরনের ফলের গাছ আছে, সকল ধরনের ফুলের গাছ আছে, প্রচুর পরিমাণ মালি আছে। ধরেন 100-200 মালি আপনার এই বাগানে কাজ করে। আবার আপনার এই যে একটা হ্রদের মতো বা একটা লেকের মতো আছে, এই লেকে এখানে প্রচুর পরিমাণ বিভিন্ন রং বেরঙের মাছ পাওয়া যায়, বুঝতে পেরেছেন? এবং আপনার বারবিকিউ করার জন্য আলাদা একটা জায়গা আছে, যেখানে আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে এখানে বসে খান আপনি। এবং আপনার এখানে শীতের সময়ও আপনি খুব মজা পান, এবং আপনি গরমের সময় খুবই মজা পান। একেবারে কুল অ্যান্ড কাম একটা এনভায়রনমেন্ট, পাখিগুলো সেখানে একটু কিচির মিচির আওয়াজ করে। ওইখানে আপনার প্রচুর পরিমাণ হরিণ সহ অন্যান্য প্রাণী আছে, একটা চিড়িয়া নিজেও তৈরি করেছেন। এবং আপনার বাসাটা এত অসাধারণ যে ওইখানে গেলেই আপনার শান্তি এবং প্রশান্তিতে আপনার চোখ জুড়িয়ে যায়, আপনি তাকালেই আপনার চোখ ভরে যায়, আপনার আনন্দ লাগে। ওইখানে গেলে আপনি প্রচণ্ড চারিদিকে খুবই অস্থিরতার মধ্যে আছে, কিন্তু আপনি ঘরের মধ্যে ঢোকার পরে প্রশান্তি, মনে হচ্ছে যে রাজ্যের শান্তি এসে আপনাকে কি ভরে দিয়েছে। এরকম একটা ঘর যদি আপনার থাকে কেমন হবে? এরকম একটা ঘরের চিত্র কিন্তু আল্লাহ তাআলা জান্নাতে বলেছেন। আর দুনিয়াতে কি এরকম ঘর বানানো যায় না? যায় কি না? আপনি চাইলে কি 1 বিঘার উপর একটা আপনার নিজের বাড়ি বানাতে পারেন না? পারেন কি না? তো আপনি তো জান্নাতি বাড়ি দুনিয়াতেও বানাতে পারেন। এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তো এটাকে নেগেট করেন নাই, ডিনাই করেন না, ডিসগ্রেস করেন নাই, ডিসডেইন করেন না। আল্লাহ তাআলা এটাকে ঘৃণাও করেন নাই, এবং এটা আপনাকে ডিসকারেজও করেন না, মানে এনকারেজ করেছেন। এবং আপনি জানেন, একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন যে এই অবস্থা। রাসূল বলেন, ইজান আনতা মালিকুন, তুমি তো রাজা, সম্রাট। বলে কি? যেই ব্যক্তির কি আছে, একজন সুন্দরী দিনদারি একজন স্ত্রী আছে বা একজন স্বামী আছে, বোনদের জন্য বলছি, এবং তার কি আছে? আল বাইতুল ওয়াসি, তার একটা ভালোবাসা আছে, যেখানে তার পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে তিনি থাকতে পারেন। তার মাকে নিয়ে, তার মায়ের জন্য একটা কি, এটা মাদার্স রুম, যেমন কিচেন আছে আপনার, অথবা কি এটা কিডস রুম অথবা চিলড্রেন্স রুম, যেমন মাস্টার বেড। তাহলে এটা কি আপনার প্যারেন্টস বেড, মানে বাবার জন্য একটা আলাদা রুম, মায়ের জন্য একটা আলাদা রুম, ভাই বোনদের জন্য আলাদা রুম, গেস্টদের জন্য আলাদা রুম। এরকম একটা যদি বাসা আপনার থাকে, তাহলে কি অসাধারণ হতে পারে। আপনি প্রচুর লোককে এন্টারটেইন করতে পারবেন, আপনার ভালো লাগবে। আমার মায়ের জন্য কিন্তু আমি আলাদা একটা রুম রেখেছি, আমার মায়ের সেই রুমে থাকেন। আমার বাবার জন্য আমি আলাদা একটা রুম রেখেছি, এটা আমার বাবা থাকেন, আমি এটা অন্য কাউকে এনে ঢুকতে দিই না। এটা কেমন হতে পারে? ওয়াও টাইপের হতে পারে না? এটা থেকে আপনি আপনার নিজকে কেন বঞ্চিত করবেন? এটা তো আল্লাহ হারাম করে দেন নাই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য হালাল করে দিয়েছেন। জান্নাতের যখন ওই রকম বিবরণ আল্লাহ তাআলা দেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি পারলে দুনিয়াটার এরকম তৈরি করো, এরকমভাবে তুমি বানাও দুনিয়াকে। এবং এটা যদি রিয়েল এস্টেট, ওটা যদি প্রাইম হয়, যেমন সমুদ্র সৈকতের পাশে আপনার একটা ডুপ্লেক্স আছে, খুব অসাধারণ। আপনার যখনই মন খারাপ হয় তখন ওইখানে গিয়ে আপনি থাকেন। আবু বকরের অবস্থাটা কি রাদিয়াল্লাহু তাআলা আনহু? গোটা মুসলিম উম্মার সকল ইবাদত যদি একটা দাড়ি পাল্লায় দেওয়া হয়, আবু বকরের ইবাদত যদি আরেকটা দাড়ি পাল্লায় দেওয়া হয়, কার ইবাদত বেশি বাড়বে বলেন তো? দাড়ি পাল্লা কারটা বেশি ওজন হবে? আবু বকরের। তো কি কারণটা কি? কারণটা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকরের সাথে একবার কি নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছে, দুজন তো খুব ক্লোজ ফ্রেন্ড। এর মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমরকে কিছু একটা বলেছেন, এতে ওমরের মন খারাপ হয়ে গেছে। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু মাফ চাইলেন ওমরের কাছে, কিন্তু ওমর চুপ করে থাকলেন। তার মানে মনে একটু কষ্ট লাগছে, কিচ্ছু বলেন নাই, কিচ্ছু তিনি বলেন নাই। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে আসলেন। ওমরও বুঝলেন তার সাথে যাই, নিশ্চয়ই আজকে কিছু আবার আমার বিরুদ্ধে অভিযোগ দেয় কিনা দেখি। যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমরের একটা কটু কথা বলেছি, কথা কাটাকাটির ফাঁকে আমি একটা কটু কথা বলেছি। বলার পর আমি তার কাছে মাফ চেয়েছি, কিন্তু তিনি কোনো কথা বলেন, তার মানে উনি আমাকে মাফ করেন নাই, তার মানে উনি আমাকে মাফ করেন নাই। এই কথা যখন শুনলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটু রাগ হয়ে গেলেন, এবং তিনি রাগ হলে তার চেহারাটা একটু লাল হয়ে যেত, আপনারা জানেন। কথা এক্সপ্রেশনে বোঝা যেত, কিন্তু চেহারা একটু লাল হয়ে যেত। তিনি এবার বললেন একটা খুতবার মতো করে, ইয়া মাশারাল মুসলিমিন, হে লোকেরা এদিকে আসো, তোমাদের কি হলো? তোমরা আবু বকরের কেন কষ্ট দাও? আল্লাহর কসম, এই পৃথিবীতে যারা আমার জন্য, আমার দিনের জন্য কিছু করেছে, আমি তাদের প্রত্যেককে তার প্রতিদান দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু একজন মানুষ রয়ে গেছে যার প্রতিদান আমার পক্ষে দেওয়া সম্ভব না। তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এবং তিনি বলেছেন, তোমরা জানো যখন মানুষরা আমাকে অস্বীকার করেছে, আমাকে কেউ সাহায্য করে নাই, তখন আবু বকর তার সম্পদ দিয়ে, তার জীবন দিয়ে আমাকে সাহায্য করেছে। আল্লাহর কসম, আবু বকরের সম্পদ আমার এই দিন প্রচারের জন্য যত কাজে লেগেছে, আর কোনো কিছু এত কাজে লাগে নাই। ওমর রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহর কসম, যখন আবু বকর আমাকে বলেছিলেন যে ওমর আমাকে ক্ষমা করে দাও, তখন আমি বলছিলাম, হে আল্লাহ,
আমি মনে মনে বলছিলাম, আল্লাহ আমি নিজেও আবু বকরকে ক্ষমা করে দিলাম, তুমিও আবু বকরকে ক্ষমা করে দাও। প্রিয় ভাইরা, বোনেরা, আমি যদি কেবল আবু বকরের কথা বলি তাহলে এটা অন্যায় হবে। রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠায় দুজন মানুষের অবদান সবার চেয়ে বেশি। একজনকে বলেন তো আবু বকর রাদিয়াল্লাহু, আরেকজনের নাম জানেন আপনারা? তিনি কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি দিয়ে? এগেইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তেকালের পর রাসূলুল্লাহ সাল্লাম কথায় কথায় কেবল খাদিজার কথা বলতেন, কথায় কথায় খাদিজা বলতেন। এমনকি যদি তিনি কোনো বকরি জবাই করতেন তাহলে বকরির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ বলতেন, যাও এটা খাদিজার বোনকে দিয়ে আসো, এটা খাদিজার বান্ধবীকে দিয়ে আসো। এমনকি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এক বান্ধবী, তার নাম ছিল হালা, যেটা আমরা এর আগে বলেছি। একবার হালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসলেন এবং রাসূল সাল্লাম দাঁড়িয়ে বলেন, আল্লাহুম্মা হালা হালা, আল্লাহ হালা এসছে, খাদিজার আত্মীয় হালা এসছে। তিনি এতটা তাকে ফিল করতেন, তিনি ইমোশনাল হয়ে পড়তেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খুব সহ্য করেছেন। নারীদের মধ্যে কি থাকে? একটা গায়রত থাকে। গায়রত বুঝেন তো? পার্সোনালিটি থাকে। আমি এটাকে খুব রেসপেক্ট করি। আমার ওয়াইফের মধ্যে প্রচণ্ড পার্সোনালিটি। এই যে মহিলারা, যে পুরুষরা যারা আছেন, নারীরা যদি একটু কখনো খেকিয়ে উঠে তাহলে বুঝবেন তার পার্সোনালিটির কারণে এটা রেসপেক্ট করবেন। এমনি করেন না, তাদের ইগোতে লাগে অনেক বেশি, এবং এটা খুবই জরুরি, আদারওয়াইজ এই পৃথিবী টিকতো না। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এক বৃদ্ধা রে আপনি সারা দিন রাত কেবল তারই জিকির করেন, আল্লাহ তাআলা তার চেয়ে সুন্দর স্ত্রী আপনাকে দেন নাই? রাসূল আমি একটু শান্ত হয়ে গেলাম। তারপর বলেন, আয়েশা, আল্লাহর কসম, আল্লাহ তাআলা খাদিজার চেয়ে উত্তম কাউকে আমাকে প্রদান করেন নাই। তিনি সর্বশেষ অনেকগুলো পয়েন্ট বলেছেন। সর্বশেষ কথা বলেছেন, তার সম্পদ আমার এই দিন প্রচারের ক্ষেত্রে যে ভূমিকা রেখেছে অন্য কোনো কিছু এতটা ভূমিকা রাখে নাই। বোনেরা, আপনি সম্পদের অধিকারী কেন হবেন না? আপনি কেন একজন খাদিজার মতো হবেন না যিনি দিন প্রচার? ভাইরা, কেন আপনি একজন আবু বকরের মতো হবেন না? আচ্ছা, এরপর আপনি ওসমানের কথা চিন্তা করে দেখেন তো, রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখনও আরবে মদিনায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রেখে যাওয়া সম্পদের চ্যারিটি সেখানে ওয়াকফ করা হয়েছে। 1500 বছর, 1450 বছর পরেও সেখান থেকে এখনও দিন প্রচার এবং প্রতিষ্ঠার জন্য এখনও ব্যয় করা হয়। আপনি চ্যারিটি কীভাবে করবেন? একজন মানুষ মারা গেলে তার আমলনামা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা চ্যানেল খোলা থাকে না? 3টা চ্যানেলের মধ্যে 1 নম্বর হচ্ছে সাদাকাতিন জারিয়া দেন। আপনি কেন সেটা করবেন না নিজের জন্য? আপনি নিজের উপর কেন জুলুম করবেন? আপনি কেন নিজকে বঞ্চিত করবেন? আপনি সাদাকায় জারিয়া করার জন্য ইউ নিড মানি। আপনাকে অবশ্যই সম্পদের অধিকারী হওয়াই লাগবে। মুসলমানরা যুগ যুগ ধরে তা করেছে। আব্দুর রহমান ইবনে আবি বলেছে, 10 জন যারা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, তাদের প্রত্যেকেই ধনী ছিলেন, একজন ছাড়া। গণেন, আপনি দেখেন, 9 জন প্রত্যেকে ধনী ছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ, আপনারা হয়তো খুব বেশি নাম জানেন না। যখন তাবুকের যুদ্ধ হয় তখন তিনি 1000 উট দিয়ে ওয়ার ফান্ডে কন্ট্রিবিউট করেছেন। 1000 উট। হোয়াট ইজ দ্য মিনিং অফ 100 উট? 1000 ক্যামেলস। একটা ক্যামেল যদি 500 টাকা, 5 লাখ টাকা দাম হয় বর্তমান যুগে, তাহলে এবার 1000 দাম কত? আপনি কীভাবে কন্ট্রিবিউট করবেন যদি আপনি একজন আব্দুর রহমান ইবনে আউফের মতো না হন? আব্দুর রহমান ইবনে আউফরা তারা কীভাবে সম্পদের অধিকারী হয়েছে? ব্যবসা করে। যখন তিনি মদিনায় যান, যার সাথে তাকে উখুওয়াত, ব্রাদারহুড তৈরি করে দেওয়া হয়েছে, তিনি বলেন, চলেন, লেটস শেয়ার আওয়ার প্রপার্টিস উইথ ইউ। আমার বাড়ি এবং অন্য সম্পদগুলো চলেন আপনার সাথে শেয়ার করি। তিনি বলেন, না, আমার লাগবে না। তো কেন লাগবে না? বলে, তুমি আমাকে একটু বাজারটা দেখিয়ে দাও, আমি বাজারে যেতে চাই। বাজারে গেলেন। মক্কার লোকেরা কি? ব্যবসায়ী। মদিনার লোকেরা তারা কেবলমাত্র উৎপাদন করতেন, গরিব মানুষ। মদিনার লোকেরা তারা ওই যে আনসারীরা, তারা জমিতে উৎপাদন করত, তারা ছিল কৃষক। কিন্তু মক্কার লোকেরা ছিল ব্যবসায়ী। এখন এরা তো ব্যবসা জানে। মদিনায় যখন গিয়েছেন, মদিনায় যাওয়ার পর তিনি বলে, আমাকে একটু বাজারটা দেখিয়ে দাও। তাকে বাজারে নিয়ে যাওয়া, তাকে বাজার দেখিয়ে দেওয়া হলো। বাজারে যাওয়ার পর তিনি ক্রেডিটে বুঝেন তো, মানে বাকিতে তিনি একটা দোকান থেকে জিনিস কিনলেন, কিনে বলেন যে তুমি আমার কাছে বেচো, দাম নির্ধারণ করো, আমি এগুলো ফেরি করে বেচবো, তারপরে তোমার টাকা দিয়ে দেবো। তিনি এটা নিলেন, নিয়ে তারপরে ফেরি করি। কারণ আপনি তো জানেন, আপনি তো দোকানে খুঁজবেন না, আপনি যদি রাস্তায় আপনার কাছে পেয়ে যান তাহলে আপনি কিনবেনই। তিনি ফেরি করে বিক্রি করলেন, ফেরি করে বিক্রি করে 10 দিরহাম লাভ করছেন। এই যে শুরু। এরপরে তিনি মদিনার সবচেয়ে ধনী ব্যবসায়ীতে পরিণত হয়েছেন। ইউ ক্যান ডু ইট। আল্লাহ হ্যাজ গিভেন ইউ দিস অ্যাকিউমেন। আল্লাহ তাআলা আপনাকে এই যোগ্যতা, মর্যাদা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, শুধু আপনাকে সেটা ব্যবহার করা লাগবে। প্রিয় ভাই, সম্মানিত বোন, আপনি মনে রাখবেন, ইসলাম কখনোই পভার্টি, দারিদ্র্যকে সেলিব্রেট করে না। নেভার নেভার নেভার।
হাদিস শেষে, হাদিসের মধ্যে সনদগত দুর্বলতা আছে, কাদাল ফাকরু আন ইয়াকুনা কুফরান, দারিদ্র মানুষকে কাফের বানিয়ে দেয়, প্রায় কাফের বানিয়ে দেয়। আপনি বলেন তো বাংলাদেশের প্রেক্ষাপটে মসজিদের প্রথম কাতারে আপনি কাদেরকে পাবেন? গরিবদেরকে। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? মসজিদের প্রথম কাতারে কারা থাকে গিয়ে দেখেন তো। গরিবরা থাকে, যিনি রিক্সা চালান, যিনি ভ্যানে করে জিনিস বেচেন, এরকম কয়জনকে প্রথম কাতারে পাবেন আপনি? আচ্ছা, আমি খুবই খারাপ অর্থ বলছি না, আমি বলছি যে ধরেন বস্তি, বস্তি এটা আসলে বসতি শব্দটা বস্তি এসছে, এটা ভালো শব্দ। আচ্ছা, বস্তিতে যারা বসবাস করে তাদের মধ্যে ক্রাইম বেশি নাকি যারা ভালো জায়গায় থাকে তাদের মধ্যে ক্রাইম বেশি? সকল ক্রাইমের সেন্টারগুলো বস্তিতে দেখেন গিয়ে, গাঁজা, হিরোইন, মদ। আর ওরা তো 24 ঘন্টা সিনেমাই দেখে, প্রায় ঘুমাইতে গিয়েও সিনেমা দেখে। আর তো সময় নাই, মানুষকে ব্যস্ত হতে হয়। ব্যস্ত আপনাকে কী করবে? আপনাকে বিজনেস, বিজনেস মানেই তো ব্যস্ততা, বিজিনেস মানে আপনাকে ব্যস্ত করে দেবে। আপনি ব্যস্ত না থাকলে তো আপনি কোনোদিনই উৎপাদনশীল হবেন না। মনে রাখবেন, ইসলাম নেভার সেলিব্রেটস পভার্টি। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লাউ কানাল ফাকরু রাজুলান লাকাতালতুহু, যদি দারিদ্র কোনো একজন ব্যক্তির নাম হতো তাহলে ওরা ধৈরাই নামে হত্যা করে ফেলতাম। তোর কারণে বেটা মানুষ না খেয়ে মারা যাচ্ছে, এটা আমি হত্যা করে ফেলতাম। 1200 বছর জুড়ে গোটা পৃথিবী মুসলমানরা অর্থনৈতিকভাবে নেতৃত্ব দিয়েছে। আপনি জানেন এই পৃথিবীতে যে আপনি এই যে আরব সাগর, এই যে আপনি যদি এর কথা বলেন আমাদের যে বে অফ বেঙ্গল, অথবা যদি অন্যান্য যে সাগর, প্রশান্ত মানে আপনার ওই যে আটলান্টিক ওশান, অথবা তার আগে যদি আপনি ওই যে মেডিটেরেনিয়ান সি অথবা গালফ, এই সকল এই যে নদীগুলো অথবা সমুদ্রগুলো, এগুলোকে মুসলমানরা এখন থেকে 1200 বছর আগে লেকের মতো করে ব্যবহার করতো। লেক, লেক মানে বুঝুন তো, লেক মানে একটা খালের মতো করে ব্যবহার করতো। কি কারণে? এগুলোতে তারা জাহাজ, ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আলাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এই যে জাহাজে চড়ে পণ্য বিক্রি করা, এটা কে আপনাদেরকে শেখালো? ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, মানুষের পণ্য নিয়ে এই যে সমুদ্রে জলযানগুলো চলে, এগুলোর মধ্যেও তোমাদের জন্য নিদর্শন আছে। আল্লাহ তাআলা এখানে নিদর্শন খুঁজতে বলেছেন, এর মাধ্যমে ব্যবসা করতে আল্লাহ তাআলা আপনাদেরকে বলেছেন যে ডু বিজনেস। আল্লাহ রাসূলকে বলেন না আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, যে হাত দেয়, যে হাত দান করে সে হাত শ্রেষ্ঠ, যে হাত গ্রহণ করে সেটা শ্রেষ্ঠ নয়। গ্রহণ করার হাত কোনোদিনই শ্রেষ্ঠ নয়। আপনি গ্রহণের হাত কেন আপনার নিজকে বানাবেন? আপনি কেন আপার হ্যান্ড হবেন না? সমাজে তারাই নেতৃত্ব দেয় যুগ যুগ ধরে, তারাই নেতৃত্ব প্রদান করে যারা অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে। দেখেন না এখন আমরা আমেরিকার স্লেভ হয়ে গেছি, এবং এখন আমরা আপনার চায়নার স্লেভ হয়ে যাচ্ছি, দেখেন না? অথচ 1200 বছর ইতিহাস ঘাটেন, 1200 বছরে গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করেছে মুসলমানরা অর্থনৈতিকভাবে, এবং এই কারণে মিলিটারিলি তারা নিয়ন্ত্রণ করেছে, ইন্টেলেকচুয়ালি নিয়ন্ত্রণ করেছে, এবং তারা কি পলিটিক্যালি নিয়ন্ত্রণ করেছে গোটা পৃথিবীর। আপনি দেখেন না এই যে আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে মুসলমানরা প্রায় 600-650 বছর পর্যন্ত মোগলরা এখানে রাজত্ব করে নাই। আর যদি আপনি ওসমানিয়া খেলাফত 800-850 বছর রাজত্ব করে নাই, তার আগে আব্বাসী এবং উমাইয়ারা দেখেন না গোটা পৃথিবীতে তাদের প্যারালাল দাঁড়ানোর মতো কেউ নাই, কারণ বিজনেস তারা নিয়ন্ত্রণ করতো। অর্থ যার হাতে গোটা পৃথিবী তিনিই নিয়ন্ত্রণ করেন। আমেরিকায় গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করার কারণ কি? কারণ ও যদি ভিক্ষা না দেয়, আমেরিকান এইডস যদি না থাকে, তাহলে তো পৃথিবী চলে না। আমেরিকায় গোটা পৃথিবীর প্রায় অর্ধেক অর্থনীতি নিয়ন্ত্রণ করে। তার মানে আপনার গার্মেন্টস চলে না যদি আমেরিকানরা না কেনে। আপনি নিজে না হতে পারলাম আমরা কনজিউমার, না হতে পারলাম প্রডিউসার, কিছুই হইতে পারলাম না। এইরকম দুর্বল জীবন কেন আপনি যাপন করবেন? আপনি কেন আপনার নিজকে এরকম অসম্মানিত এবং মর্যাদাহীন করবেন? আল্লাহ কি বলেন না, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ তাআলা তো বলেছেন, আমি তোমাকে সম্মানিত করে তৈরি করেছি, আমি তোমাকে জাহাজে চড়াই সমুদ্রের এবং আকাশে জাহাজে চড়াই, শিপ ইন দ্য ওশান অ্যান্ড শিপ ইন দ্য এয়ার। আমি তোমাকে প্লেনে চড়াই, আমি তোমাকে নৌযানে চড়াই। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি তোমাকে পবিত্র জিনিসগুলো রিজিক হিসেবে দিয়েছি। সূরাতুল বাকারার শুরুর দিকে ওয়া মিম্মা রাযাকনাহুম ইয়ানফিকুন। ঈমানদার মুত্তাকি হতে হলে তো আপনাকে সম্পদ অর্জন করা লাগবে, কারণ আপনি ব্যয় করবেন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইয়ানফিকুন, আপনাকে ব্যয় করা লাগবেই যদি আপনি ঈমানের মানে মুত্তাকির যদি সর্বোত্তম ক্যাটাগরিতে আপনি যেতে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন নামাজের পর আমাদের 2 নম্বর কাজ কি জানেন? ফাইদা, এই যে জুমাবার আজকে দেখবেন ইমাম সাহেব এই আয়াত তেলাওয়াত করে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ওই যে আবার বলেছে ফাদলিল্লাহ। ফাইদা কুদিয়াতিস সালাত, when salat is finished ফান্তাশিরু ফিল আরদি, then spread on the earth ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ and seek the bounties of Allah। তাহলে তোমরা আল্লাহর রিজিক খোঁজো, সম্পদ খোঁজো।
ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি থাকতেন তাহলে মসজিদে নামাজের পর যারা বসে থাকতো তাদেরকে চাবুক দিয়ে পিটিয়ে বের করে দিতেন। বলতেন আসমান থেকে বৃষ্টি নাজিল হয়, আসমান থেকে খাবার নাজিল হয় না। এটা বনি ইসরায়েলের যুগ না যে বললো আল্লাহ আসমান থেকে খাবার নাজিল করো তারপরে মান্না সালওয়া নাজিল করে দেবে। নো, ওয়ানজালনা মিনাস সামাই মাআম মুবারাকা ফাআমবাতনা বিহি জান্নাতি ওয়া হাব্বাল হাসীদ ওয়ান নাখলা বাসিকাতিন লাহা তালউন নাদিদ রিজকান লিল ইবাদি ওয়া আহইয়ানা বিহি বালদাতাম মাইতা মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম। কেবলমাত্র আপনাদের নিজেদের জন্যই সম্পদ উপার্জন করা এটা নয়, আপনাদের যে ক্যাটেলসগুলো আছে, পশু পাখিগুলো আছে, সেগুলোর জন্য সম্পদ উপার্জন করা এটা আপনাদের জন্য বাধ্যতামূলক। ইন্না সাবাবনা, আল্লাহ তাআলা বলেছেন মা আসাব্বা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আসমান থেকে মুষলধারে পানি বর্ষণ করেন যার মাধ্যমে আপনি ফসল উৎপাদন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা অন্যতম প্রধান গুণ হচ্ছে তিনি উৎপাদন করেন, আর মুসলমানরা এখন উৎপাদনহীন হয়ে গেছে। আপনার রবের অন্যতম প্রধান একটি বৈশিষ্ট্য হচ্ছে তিনি উৎপাদন করেন। আমরা কেন উৎপাদনশীল হব না? উৎপাদন কেন আমরা করব না? কেবল আমাদের কাজ হলে এখন কি খাই, টয়লেটে যাই আর ঘুমাই, এটা কি মুসলমানের কাজ? আপনি আল্লাহ সুবহানাহু কাছে কীভাবে জবাবদিহি করবেন? আল্লাহর কাছে জবাবদিহি করতে হলে আপনার এভরি সেকেন্ড আপনাকে অবশ্যই মানবতার জন্য ব্যয় করতে হবে। প্রিয় ভাইয়েরা, সম্মানিত বোনেরা, আমি যে কথা বলছিলাম যে আপনি যদি দিনের জন্য কোনো কিছু, দুনিয়ার জন্য কোনো কিছু করতে চান তাহলে আপনাকে সম্পদ লাগবে। কোরআন আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার অংশ তুমি ভুলে যেও না, দুনিয়া রাজার মতো থাকেন। আপনি কেন একজন সুলাইমানের মতো হবেন না আলাইহিস সালাম? তিনি আল্লাহকে বলেছেন রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদি, আল্লাহ আপনি আমাকে এমন রাজত্ব দেন যে রাজত্ব আমার পরে আর কেউ পাবে না। আপনি কেন বলতে পারবেন না যে আমি বাংলাদেশের শ্রেষ্ঠতম ধনী হতে চাই? বাংলাদেশের সকল টাকা যদি মুসলমানদের হাতে থাকে, আপনাদের মতো ভালো মানুষের হাতে থাকে, তাইলে এখানে সিনেমা চলবে না, এখানে নাটক চলবে না, এখানে অশ্লীল ওই যে সমকামীদের সেখানে প্রমোট করা হবে না, সেখানে তখন দিনই কালচার প্রমোটেড হবে নাকি? আপনারা এটা হবে না? আপনি মসজিদে এখন এসি নাই, এ কারণে সুন্দর করে নামাজ আদায় করতে পারেন। এসি কে দেয়? ওই যে ব্যক্তি রিক্সা চালাচ্ছে সে এসি দিচ্ছে নাকি? এসি তো আপনিই দেবেন। এসি দেওয়ার পরে এসির নিচে যিনি নামাজ পড়ে, আহা কই শান্তিতে নামাজ পড়লাম, সওয়াব তো সব আপনার আমল নামে ঢুকতেছে। আপনি এরকম সওয়াবের অধিকারী হয়ে নবীদের সাথে জান্নাতে থাকার মর্যাদা থেকে নিজকে বঞ্চিত করা, এটা আপনার নিজের উপর জুলুম। এই জুলুম নিজের উপর না করে বরং নিজকে সম্মানিত মর্যাদাবানদের কাতারে নিয়ে যান। আবু বকরদের কাতারে নিয়ে যান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওসমানদের কাতারে নিয়ে যান, শহীদদের কাতারে। সেই কাতারে নিয়ে যাওয়ার মতো সুযোগ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, মর্যাদা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। যদি কাফের এবং মুশরিকরা যদি দুনিয়ার মালিক হতে পারে, কেন আপনারা হবেন না? অথচ আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আমি জাবুর সহ সমস্ত আসমানি গ্রন্থে কথা বলে দিয়েছি যে এই পৃথিবীর প্রকৃত মালিক হচ্ছে, সম্পদের প্রকৃত মালিক হচ্ছে ঈমানদাররা, মুসলমানরা। আল্লাহ বলছেন, আর আপনি বলতেছেন না আমি গরিব থাকবো। কে আপনাকে বলেছে? যদি কোনো আলেম আপনাকে কথা বলে থাকে যে গরিব হওয়া এটা ইসলাম অনুমোদ, এটা ইসলাম এনকারেজ করে, তাহলে তিনি জুলুম করেছেন ইসলামের উপর। যদি কেউ বলে থাকেন, অথবা তিনি মিস আন্ডারস্টুড ইসলাম, ইসলামকে বুঝে নিলেন, ইসলামকে বুঝে নিলেন। ইসলামকে যদি প্রচার করা লাগে তাহলে আপনাকে সম্পদের মালিক হওয়া দরকার। সম্পদ কী কারণে আপনি অর্জন করবেন সেই বিষয়টা আমি জাস্ট কামিং টু দ্যাট পয়েন্ট, আমি বলছি সম্পদের মালিক আপনাকে হওয়া লাগবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মানিত করে বানিয়েছেন। আপনি আপনার নিজকে অসম্মানিত করতে পারেন, আপনি হাত পাততে পারেন না মানুষের কাছে। সাহাবায়ে কেরাম 7 জন সাহাবীর আমি একটা জীবনী পড়েছিলাম। সাহাবীরা তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা আসলেন এবং রাসূল তাদের হাতে হাত রেখে বায়াত করলেন এবং বললেন তোমরা এরপরে কোনো মানুষের কাছে কোনো কিছু চাইবা না। তারা বললেন এরপরে আমাদের গোটা জীবনে আমরা মানুষের কাছে কোনো কিছু চাইনি, চাইছে আমরা আল্লাহর কাছে। আমরা মানুষের কাছে কোনো কিছু চাই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষকে সাদাকা করার জন্যে, দান করার জন্যে তিনি এনকারেজ করেছেন। দান এবং সাদাকার কী পরিমাণ ফজিলতের কথা কোরআনে আছে। এটার জন্য আপনাকে সম্পদ লাগবে, এবং আপনি যদি দিন প্রচার এবং প্রতিষ্ঠার কাজ করতে চান তাহলে আপনার জন্য সম্পদ লাগবে। আপনি যদি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হতে চান, দেখেন না তিনি কুল্লা বান্নাই ওয়া গাওয়াস, কি পরিমাণ উন্নত চিন্তার অধিকারী ছিলেন। জিনদেরকে পর্যন্ত তিনি তার ডেভেলপমেন্ট, এই যে আপনারা এখন কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং বলছেন, কনস্ট্রাকশনে তিনি লাগাইতেন জিনদেরকে। কারণ কি বলেন তো? দেখবেন গ্রাম অঞ্চলে বলা হয় এখন ওই জিনে ওই মসজিদটা বানিয়ে দিয়ে গেছে, আছেন এরকম বিভিন্ন জায়গায় যে জিন ওই মসজিদ বানিয়েছে, জিন মসজিদ। জিনদেরকে তিনি লাগাতেন এগুলো কনস্ট্রাকশন করার জন্য, বিল্ডিং ইমারত বিশাল বিশাল নির্মাণ করার জন্য। এবং অগাওয়াস, সমুদ্র থেকে দামি মুক্তা অথবা ওইরকম দামি পাথরগুলো খুঁজে নিয়ে আসার জন্য তিনি জিনদেরকে কাজে লাগাতেন। উৎপাদনশীলতা,
কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকজনের কথা বলেছেন, ইয়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। যুলকারনাইন আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা বলেছেন, এবং আল্লাহ তাআলা বারবার বলেছেন সুম্মা আতবাআ সাবাবা সুম্মা আতবাআ সাবাবা। অর্থাৎ যুলকারনাইন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন প্রপার্টি প্রদান করেছেন, এগুলোকে ব্যবহার করে তিনি পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে ঘুরে ঘুরে বেরিয়েছেন। ইকুইপমেন্ট, প্রপার্টি, ওয়েলথ, এরকম অসংখ্য ঘটনা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। আপনার সূরাতু আল মাউন পড়েন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহ তাআলা এখানে দ্বীনকে প্রত্যাখ্যান এবং ইয়াতীমকে দান সাদাকা না করা, তাকে তাড়িয়ে দেয়া, এই দুটাকে প্যারালাল বলে ঘোষণা করেছেন। আপনার নিজকে এরকম একটা এলিট স্ট্যাটাসে নিয়ে যেতে পারেন না? কেউ যদি আপনার কাছে চায় তাহলে পকেটে যা আছে তা দিয়ে দেন এবং আপনার মনটা অনেক ভালো থাকে। এরকম মন করা এটা তো আপনার অধিকার। আপনার মনটাকে এরকম প্রফুল্ল রাখা যে আমার যা মনে চায় আমি তা দিতে পারি, কারণ আমার এত পরিমাণ আল্লাহ তাআলা দিয়েছেন, আমার যা মনে চায়। আই ডোন্ট ফিয়ার এনি পভার্টি, আমি দারিদ্র্যের ভয় করি না, কারণ আল্লাহ আমাকে এত দিয়েছেন, আমি দিয়ে শেষ করতে পারবো না। এরকম জায়গাতে আপনি নিতে পারেন আপনি নিজকেই ইচ্ছা করলেই। মানে অনেকে এমন হচ্ছে যে আয় ইনকাম করলে আরেকজনের দেয়া লাগবে, এই কারণে তিনি আয় ইনকাম করতে চান না। নো, আপনার সম্পদ আপনার মাকে আপনি একটা ভালো জায়গায় রাখবেন, আপনার বাবাকে ভালো জায়গায়, আপনার বোনেরা কষ্টে আছে তাদেরকে প্রচুর পরিমাণ সম্পদ দেন না আপনি, আপনার এলাকার লোকদেরকে আপনি প্রচুর পরিমাণ দেন, আপনার আত্মীয় স্বজনকে প্রচুর পরিমাণ দেওয়ার জন্য কমপক্ষে ইনকাম করেন যে তাদেরকে আমি দেবো। আপনার মা বলুক, আপনার মাকে আপনি প্রতি বছর হজ উমরায় নিয়ে যান না, এতটুকু মায়ের প্রতি করেন, করার জন্য আপনার টাকা লাগবে। আপনার বাবাকে আপনি হজ উমরায় নিয়ে যান প্রতি বছর, আপনি যেতে পারলেন না, কাউকে পাঠিয়ে দেন, স্পন্সর করেন, এটা করার জন্য আপনি ইউনিট মানি। আপনার এলাকায় লোকজনের যেন তৃপ্তি ভরে তারা নামাজ আদায় করতে পারে, একটা মসজিদ করে দেন। এলাকার বাচ্চারা যেন দিন শিখতে পারে, এই কারণে একটা কি একটা মাদ্রাসা করে দেন, একটা পাঠাগার করে দেন যেখানে আপনি 1000 বই কিনে দিতে পারবেন। এই জন্য ইউনিট মানি। আপনি মানি ছাড়া কীভাবে সম্পদ ছাড়া একটা পাও তো আপনি নামতে পারবেন না, আগাতে পারবেন না। কিন্তু সম্পদকে তাহলে আপনি কেন, আমরা সম্পদকে ছেড়ে দিয়েছি আর ইহুদিরা সম্পদকে, খ্রিস্টানরা সম্পদকে নিয়ে গেছে, আর এখন আমরা কি ভিক্ষার মতো করে ওদের কাছে হাত পেতে থাকি। গোটা মুসলিম বিশ্বটা একটা ভিক্ষুক জাতিতে পরিণত হয়েছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিক্ষাবৃত্তিকে আল্লাহ তাআলা ডিসডেইন করেছেন। আপনারা জানেন হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ভিক্ষা থেকে, দারিদ্র থেকে আল্লাহর কাছে মুক্তি চেয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। তিনি দোয়া করতেন, হে আল্লাহ, আমি তোমার কাছে কুফরি এবং দারিদ্র দুটো থেকে আমি কি চাই, আশ্রয় চাই। তুমি আমার এই কুফরি এর মাধ্যমে পরীক্ষায় ফেলো না, দারিদ্রের মাধ্যমে পরীক্ষায় ফেলো না। দারিদ্র একটা পরীক্ষা। আমি বহু দরিদ্র লোককে কুফরি করতে দেখেছি, কিন্তু আমি খুব কম লোকের, ধনী লোককে আমি কুফরি করতে দেখেছি, মানে যাদের ঈমান আছে। মুসলিমদের কথা বলছি, অমুসলিমদের কথা আমি বলছি না। আমি গ্রাম অঞ্চলে এবং শহরে দেখি দিনদারি গরিব লোকদের মাঝে এখন কম, এখন কম। কোনো এক সময় হয়তো ছিল, কিন্তু এখন কম। কারণ আল্লাহ রাসূলের কথা তো মিথ্যা হতে পারে না, যে দারিদ্র মানুষকে কুফরির দিকে নিয়ে যায়, এটা তো মিথ্যা হতে পারে না। দারিদ্রকে সেলিব্রেট করা এটা ইসলাম অনুমোদন করে না। আপনাকে দারিদ্রের, নিজকেও দারিদ্র থেকে বের করে নিয়ে আসা এবং অন্যদেরকে, নিজেরা তো আপনার বের হবেনি, অন্যদেরকে দারিদ্র থেকে বের করে নিয়ে আসার কাজ আপনাকে করতে হবে। প্রিয় ভাইরা, আপনার যখন আবাসনের কথা আমি বলছি, একজন মানুষের জন্য সুন্দর একটা আবাসনে করে দেওয়ার একটা ব্যবস্থা করে দেয়, এটা কি অসাধারণ কাজ। এর চেয়ে উত্তম কোনো কাজ আমি দেখিনি দুনিয়াতে। কারণ একজন মানুষ একটু নিরাপদে তার মাথাটা গুছতে পারবে এমন একটা জায়গায় আপনি কাজ করছেন। সুবহানাল্লাহ বিহামদি। তার একটা বাসা নির্মাণের জন্য একটা কাজ করলেন। সুবহানাল্লাহ বিহামদি। কি বিশাল নেয়ামতপূর্ণ একটি কাজ আপনার করার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে করে দিয়েছেন। সম্পদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি যেন কোনো অবস্থায় খারাপ না হয়। রাসূল ইসলাম বলেছেন, আল্লাহর কাছে আল গানি আশ-শাকির খায়রুম মিনাল ফাকির আস-সাবির। একজন গরিব মানুষ কিন্তু ধৈর্যশীল, তার চেয়ে একজন ধনী যিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ, তিনি আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। আপনি আল্লাহর কাছে কেন প্রিয় হবেন না? অপ্রিয় কেন হবেন, বা একটু কম প্রিয় কেন হবেন? বেশি প্রিয় হন। বেশি প্রিয় হওয়ার জন্য আপনি সম্পদ অর্জন করে আল্লাহর কৃতজ্ঞ হন। আপনি যদি রাতের বেলা ঘুমাতে যান, আপনি তাহাজ্জুদের নামাজে কীভাবে উঠবেন? যদি আপনার টেনশন থাকে কালকে খাবো কি, পরশু কী হবে, অমুকে কী হবে, আপনি যদি দারিদ্রের অথবা সম্পদ যদি আপনার প্রচুর পরিমাণ না থাকে, তাহলে আপনি কীভাবে, আপনি সালাত আদায় করবেন কীভাবে? আপনি নির্বিঘ্নে অন্য কোথাও যেয়ে কোনো কাজই করতে পারবেন না, কারণ আপনার এখানে অনেক ধরনের টেনশন রয়ে গেছে, আপনি করতেই পারবেন না। ইবাদতের প্রতি যদি আপনার মনোযোগী হতে হয় তাইলেও, অথবা অত্যন্ত আনন্দের সাথে, আনন্দের চিত্তে যদি আপনাকে ইবাদতও করতে হয়, তাহলে কিন্তু আপনার সম্পদের প্রবাহ অবশ্যই করতে হয়। আমরা মুসলিমরা খুবই দুর্ভাগ্যজনকভাবে, গত 200 বছরের কথা বলি, আপনি জানেন ব্রিটিশরা বাংলাদেশে আসার পূর্বেও
এই বাংলাদেশের সকল মাদ্রাসাগুলো, তখন তো একটাই মাত্র মানে ইউনি ডাইরেকশনাল শিক্ষা ব্যবস্থা ছিল, একটাই একটাই শিক্ষা ব্যবস্থা, এবং শিক্ষা ব্যবস্থাগুলো পরিচালনা করতো কারা জানেন? সব ধনীরা, যে আপনাদের মতো লোকেরা। মাদ্রাসা, এই মাদ্রাসা আমার, এখানকার ছাত্রদের তাদের বইপত্র, তাদের জামা কাপড়, তাদের খাওয়া দাওয়া, এমনকি তাদের তেলগুলো কিনে দেওয়া হতো। কারা তেলগুলো কিনে দিতেন? মুসলমানরা। তেল, সাবান। মাদ্রাসায় পড়তেছে মানে শিক্ষা প্রতিষ্ঠানে 100% ফ্রি। ব্রিটিশরা এসে এডুকেশনকে তারা বাণিজ্য বানাইছে। ওই ইংলিশ মিডিয়াম কলেজ তারা করলো, ওইখানে পড়লে টাকা পয়সা দিয়ে করা লাগবে, এগুলো তারা বানিয়েছে। ব্রিটিশরা আসার আগ পর্যন্ত অথবা ইউরোপিয়ানরা মুসলিম দেশগুলো দখল করার পূর্ব পর্যন্ত মুসলমানদের দেশে কেউ শিক্ষা কোনোদিন কিনেছে? এরকম আই চ্যালেঞ্জ ইউ, আমি বলে গেলাম এখানে, আপনি একটু খোঁজ করে আমাকে বললেন। আই চ্যালেঞ্জ। এমনকি ট্রিটমেন্ট ছিল ফ্রি। ট্রিটমেন্ট কেমন? ট্রিটমেন্ট ফ্রি ছিল। আমি তো বাগদাদের কথা আপনাদেরকে বলি। ট্রিটমেন্ট মানে হচ্ছে মানে হসপিটাল। হসপিটালে যদি কোনো রোগী ভর্তি হতো, কী হতো জানেন? হসপিটালে রোগী ভর্তি হওয়ার পর তার সকল চিকিৎসা ফ্রি, তার মেডিসিন ফ্রি, তার জামা কাপড় সেখানে তাকে ফ্রি দেওয়া হতো, তার খাদ্য তাকে ফ্রি দেওয়া হতো। এর চেয়ে অ্যাস্টাউন্ডিং মানে খুবই আশ্চর্যজনক কী হতো জানেন? যাওয়ার সময় তার কিছু টাকা দিয়ে দেওয়া হতো, মেডিকেল থেকে যাওয়ার সময়। বলে কেন টাকা দেওয়া হতো? কারণ এই লোকটা যে এতদিন পর্যন্ত হসপিটালে আছে, এখন গিয়েই তো সে কাজ একটা পাবে না, অথবা কাজ শুরু করতে পারবে না। হতে পারে তার বাসায় কোনো খাবার টাবার নাই, যেন কমপক্ষে 1 সপ্তাহ বা 10 দিন রেস্ট নিয়ে তারপরে কাজ শুরু করতে পারে, এই কারণে কিছু টাকাও দিয়ে দেওয়া হতো। আপনি এরকম চ্যারিটি আপনার এলাকায় আপনি একটা হসপিটাল করতে চান সাধারণ মানুষের জন্য, আপনার টাকা কই? সম্পদ কই? গোটা পৃথিবীর সকল ব্র্যান্ডগুলো নিয়ন্ত্রণ করছে খ্রিস্টানরা। আমাদেরকে লজ্জা লাগে না? মুসলিম হিসাবে কি আপনার আত্মমর্যাদা এতটুকুও লাগে না যে গোটা পৃথিবীর সকল বড় বড় ব্র্যান্ডগুলো খ্রিস্টানরা, ইহুদিরা নিয়ন্ত্রণ করছে? একটা ব্র্যান্ড কোনো আমাদের নাই, একটা ফোনের ব্র্যান্ডও তো আমাদের নাই, আছে নাকি? আপনি যদি আইফোনের কথা বাদ দিয়ে দিলাম, স্যামসাংয়ের কথা বাদ দিয়ে দিলাম, একেবারে লো ক্যাটাগরি একটা ফোনও তো মুসলমানরা বানায় নাই। একটা কম্পিউটার আইটেম মুসলমানরা বানাইছে? এমন কি বানাইছে আপনি বলেন? এমনকি আপনারা যারা বিজনেস পড়েন, ওই বিজনেসের বইগুলো পর্যন্ত খ্রিস্টানরা লিখছে। ওই বইগুলো কাদের লেখা? ইউনিভার্সিটিতে গিয়ে পড়ে দেখেন, ইঞ্জিনিয়ারিং এর বইগুলো কারা বানাইছে? সব খ্রিস্টানরা লিখছে, বইগুলো পর্যন্ত ওদের। তাহলে আমরা মেডিকেল কলেজ, আমি তো সকল মেডিকেল কলেজে গিয়েছি, কোনো মেডিকেল কলেজের বই মুসলমানদের লেখা না, সব খ্রিস্টানদের লেখা, ইহুদিদের লেখা, হিন্দুদের লেখা বই। তো মানে কোনো ব্র্যান্ড আমরা তৈরি করতে পারিনি। আপনি একটা ব্র্যান্ড কেন তৈরি করবেন না? আপনারা এখানে যারা আছেন এমন ব্র্যান্ড তৈরি করেন যে গোটা পৃথিবী তাকিয়ে থাকুক, দেখুন এটা মুসলমানদের ব্র্যান্ড। আপনি মুসলমানদের একটা ব্র্যান্ডও খুঁজে পাবেন না, আমি এখানে চ্যালেঞ্জ করে বলে গেলাম, কোনো ব্র্যান্ড খুঁজে পাবেন না। অথচ এই ব্র্যান্ডের মালিক হওয়ার কথা ছিল আমাদের। পৃথিবীকে আপনার পরিচালনা করা লাগবে না? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল আরদা ওয়াসিআতুন ফাইয়া ফা'বুদুন। এই গোটা পৃথিবী আমি সম্পদ দিয়ে প্রাচুর্য দিয়ে পূর্ণ করে দিয়েছি, প্রাচুর্য ভর্তি, মাটির নিচে প্রাচুর্য, মাটির উপরে প্রাচুর্য। এগুলো কেবল যারা আমার ইবাদত করে তাদের জন্য আমি নির্মাণ করেছি। আপনাদের জন্য বলেন আল্লাহ নির্মাণ করেছেন, আর আপনারা এগুলো ইহুদি খ্রিস্টানদেরকে, অন্যদেরকে খাওয়ার জন্য দিয়ে দিলেন। তার মানে আপনারা আল্লাহর প্রতি জুলুম করলেন। আমরা আল্লাহর প্রতি জুলুম করলাম এই সম্পদগুলোকে অন্য মানুষের কাছে দিয়ে দেওয়ার কারণে। কারণ আপনি যদি সম্পদের মালিক হতেন, তাহলে এগুলো দিয়ে বোম মেরে আপনি গাজায় লোককে হত্যা করতেন না, নাকি? না করতেন? গাজায় কি আপনি লোককে হত্যা করতেন? নো, আপনি করতেন না। আপনি যদি সম্পদ, এত পরিমাণ সম্পদ হতো, তাহলে আপনি হলিউডে এমন সিনেমা বানাতেন না যে সিনেমার পেছনে এত পরিমাণ সম্পদ নষ্ট করা হয়। এগুলো যদি আফ্রিকার দরিদ্রদেরকে, গরিবদেরকে দেওয়া হতো, তাহলে আফ্রিকা দারিদ্র থাকতো না। হলিউডে এন্টারটেইনমেন্ট মিডিয়াতে ওরা যেই পরিমাণ সম্পদ প্রতি বছর ব্যয় করে, এগুলো দিয়ে আফ্রিকার দারিদ্র দূর করে দেওয়া সম্ভব। আপনি এটা করতেন না। আপনি তখন সিনেমা ইনভেস্ট করতেন না, আপনি তখন কম্পিউটার গেমস এগুলো বানানোর জন্য আপনি ইনভেস্টমেন্ট করতেন। আপনি তখন মানুষের জন্য ইনভেস্টমেন্ট করতেন, মানুষের দারিদ্র দূর করার জন্য, মানুষকে আপনি কল্যাণ প্রদান করতেন। কারণ আপনার সম্পদের উপর তো 2.5% যাকাত দেওয়া ফরজ, সেটা আপনি করতেন। ভাইরা, আমি লাস্ট 1-2 মিনিটসে আপনাদেরকে যে কনক্লুশনে আসতে চাই, যে আপনারা ধনী হন, উৎপাদনশীল হন, ব্র্যান্ড তৈরি করুন, এবং কেবল কনজিউমার হবেন না। এক মানে মাদ্রাসা ছাত্র বলতেছিল যে আল্লাহ আমাদেরকে কি পরিমাণ নেয়ামত দিয়েছে। বলে কি? বলে ইহুদি খ্রিস্টানরা বানায় আর আমরা খাই। ইহুদি খ্রিস্টানরা বানায় আর আমি খাই। আহারে, আমি বললাম আহারে, এই মানসিকতাই তো আমাদের গরিব বানায় রাখছে। ওরা বানায় আর আমরা খাই, অথচ হওয়ার কথা ছিল আমরা বানাই ওরা খায়, আমরা উৎপাদন করি ওরা খায়। এটা হওয়ার কথা ছিল। কারণ আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠতম জাতি, তোমাদেরকে মানুষের জন্য বানানো হয়েছে। আর এখন অবস্থা হয়েছে যে ওরা বানায় আর আমরা খাই।
এবং ওরা কম্পিউটার গেমস বানাইছে, আমরা এটা দেখি, ওরা সিনেমা বানায়, আমরা বসে বসে দেখি। কি দুর্ভাগ্য এই পৃথিবীকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে হয়, যদি আপনি এডুকেশনে গোটা পৃথিবীকে কন্ট্রোল করতে হয়, যদি মিলিটারিলি গোটা পৃথিবীকে কন্ট্রোল করতে হয়, মুসলমানদের দিকে তাকিয়ে কেউ কথা বলতে পারবে না, এত স্পর্ধা নাই, সাহস নাই। যদি আপনি সেরকম করতে চান, এবং আপনি যদি পলিটিক্যালি যে না আমি আমার এলাকায় আমি এরকম কোনো জুয়া খেলতে দেবো না, আমার এলাকায় সবচেয়ে বেশি সম্পদের আপনাকে অধিকারী হতে হবে, যদি তা করতে হয়, আপনি এলাকায় যদি সবচেয়ে প্রভাবশালী মানুষে পরিণত হতে চান, তাইলে আপনি আমার মতো এইরকম কেবল হইয়েন না যে আমি কেবলমাত্র বক্তৃতা দিচ্ছি কিন্তু আমার কোনো টাকা পয়সা নাই। বক্তৃতাও দেন, টাকা পয়সার মালিক হন, একজন ওমর হন, একজন আবু বকর হন, একজন ওসমান হন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করেছেন, ক্রীতদাস মুক্ত করার টাকা আপনি পাবেন কই? আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এর মধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর আসছেন, রাসূল মেহমানভাবে বসে আছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, রাসূল আগের মতো করে বসে আছেন। এর মধ্যে যখন ওসমান আসলেন, রাসূল এবার একটু পরিপাটি হয়ে সোজা হয়ে কাপড়টা একটু নিচের দিকে নামিয়ে একেবারে পরিপাটি হয়ে এরকম বসে আছেন। আয়েশা রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আপনি একটু নড়াচড়া করলেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আপনি একটু নড়াচড়া করলেন না? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এরকম পরিপাটি হয়ে একেবারে সাজগোজের মতো অবস্থা, জামা কাপড় সব ঠিকঠাক করে বসে আছেন কেন? তিনি বলেন, ওসমান এমন একজন মানুষ, ওসমানের দেখে ফেরেশতারা পর্যন্ত লজ্জা পায়। ওসমানের দেখলে ফেরেশতারা পর্যন্ত লজ্জা পায় রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কারণে ওসমান আসলে আমি এরকম থাকতে পারি না, আমি একটু পরিপাটি হয়ে যাই। আপনি কেন তার মতো হবেন না? ওসমান গনি মানে ধনী, আমাদের দেশে বলে তো ওসমান গনি মানে ধনী, তার নামের সাথে ধনী শব্দটা মিলে গেছে, নামের সাথে মিলে গেছে। এই আরব বিষয়ে যে আমাদের উস্তাদরা বলতে পারবেন, বিলিয়নস অফ আমি একটু হালকা অসুস্থ, বিলিয়নস অফ ডলার্সের বই আরবরা তারা কি করেছে জানেন? এগুলোকে পিডিএফ করে সব ফ্রি করে দিয়েছে। আমরা তো ছোটবেলায় প্রচুর পরিমাণ বই কিনতে হতো, আমাদেরকে এত টাকা পয়সা, এত বই কিনবো কি দিয়ে, সম্ভব ছিল না। কিন্তু এখন এগুলো সব অ্যাভেলেবল। আমার একটা প্যাড আছে, আইপ্যাড, এই আইপ্যাডে ধরেন কমপক্ষে 10,000 বই আছে, কিতাব আছে। এই 10,000 কিতাব যদি কিনতাম তাহলে আমি জানি না এটা কয় কোটি টাকা লাগতো। এগুলো সব ফ্রি করে দিয়েছেন। আয়েজ আল কারনি সৌদি আরবের একজন বড় দায়ী, উনি বলেন, আমি একবার এক অঞ্চলে গেলাম, একজন লোকের সাথে সাক্ষাৎ হলো আমার। সাক্ষাৎ হওয়ার পর তিনি একজন মহিলা, ভিতর থেকে মহিলা আমাকে বলেন যে শেখ, আপনার সাথে আমার একটা ইস্যু আলোচনা করা আছে। বলে কি? বলে আমার এরকম কয়েক বিলিয়ন টাকা আছে আমার, আমি ভাবলাম যে এগুলোকে একটা ভালো কাজে ব্যয় করি। কী কাজে ব্যয় করা যায় আমি চিন্তা করছিলাম। পরে আমি ভাবলাম যে এই যে আমাদের প্রাচীন তুরাসুল আরবি, তুরাসুল ইসলামী বলা হয়, মানে প্রাচীন ইসলামিক হেরিটেজ, আমি এগুলোকে সব পিডিএফ করে তারপরে মানুষকে ফ্রি বিতরণ করব। বলে অসাধারণ কাজ। গোটা পৃথিবীতে কোটি 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 মাদ্রাসার ছাত্র অথবা যারা পড়াশোনা করে আরবি ভাষায়, এরা এখন এগুলো সব ফ্রি ডাউনলোড করে তারপরে তারা পড়াশোনা করতেছে। একজন মানুষ সম্পদের তার প্রোডাক্টিভ ইউজ দেখেছেন কি? বোনেরা, আমি আপনাদেরকে বলবো যে আপনি একটা ব্র্যান্ড ডেভেলপ করেন, আপনার প্রোডাক্টিভ হন, যতদিন বেঁচে আছেন ততদিন পর্যন্ত প্রচুর পরিমাণ সম্পদ উপার্জন করে মানুষের জন্য করেন। যদি আপনি জান্নাতুল ফেরদাউসে থাকতে চান, চ্যারিটি করেন, যদি জাকাত দিতে চান, যদি হজ করতে চান, এবং যদি আপনি ইসলামের 5টি স্তম্ভকেই আপনার জীবনে আপনি বাস্তবায়ন করতে চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজের পর, ফজরের পর, তোমাদের মধ্যে আজকে কে রোজা রেখেছে? আবু বকর দাঁড়িয়ে বলেন আমি। আজকে কে মিসকিনকে খাবার দিয়েছে? আবু বকর বলেন আমি। ঠিক আছে? এরকম আজকে কি জানাজা অংশগ্রহণ করছে? তিনি দাঁড়িয়ে বলেন আমি। এরকম অনেকগুলো প্রশ্ন করে সবগুলো দাঁড়িয়ে কেবল একজন বলছে আবু বকর রাদিয়াল্লাহু বলেন আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই সবগুলো কাজ করে জান্নাত তাকে প্রত্যেকটা দরজা দিয়ে ডাকবে যে তুমি আসো আমার দিয়ে ঢুকো, তুমি আসো আমার দিয়ে ঢুকো, তুমি আমার দিয়ে ঢুকো। যে সকল দরজা তাকে বলবে একটু আপনি আমার দরজা দিয়ে ঢুকেন না, আপনি ঢুকলে আমি একটু সম্মানিত হই, মহান হই। আপনি জানেন চ্যারিটির একটা দরজা আছে, হজের দরজা আছে, এবং নাম আপনার রোজা আপনারা জানেন তো, আর রাইয়ান ইউকাল্লাহু রাইয়ান, জান্নাতে রাইয়ান নামে একটা দরজা আছে। এইরকম নামাজের দরজা আছে, জাকাতের দরজা আছে, হজের দরজা আছে। আপনি কেন সবগুলো ইবাদত করবেন না? সব দরজা আপনাকে বলবে ভাই বোন একটু আমার দিয়ে আপনি যান না, তাহলে আমি একটু সম্মানিত হই, একটু মর্যাদাবান হই। আপনি কেবল একটা নিয়ে কেন আছেন যে আমি শুধু নামাজ পড়তেছি, নামাজি মুসলমান? বাকিগুলো আপনাকে করতে হবে না? বাকিগুলো করতে হলে অবশ্যই অবশ্যই সম্পদের জন্যে কাজ করতে হবে, সম্পদ উপার্জন করেন। কিন্তু আরও পার্ট আছে সম্পদ কেবল আমি কেন করবো, দ্যাট ইজ এ ডিফারেন্ট ডিসকাশন।
আমি কেবল আপনাদেরকে বলতে চাই, একটা মুহূর্ত নষ্ট করা যাবে না। ব্র্যান্ডটাকে ডেভেলপ করেন, পার্সোনাল ব্র্যান্ডিং ডেভেলপ করেন। আপনাকে লোকেরা বিশ্বাস করবে, আপনার প্রতিষ্ঠান লোকেরা দৌড়ে আসবে এবং অন্যরা আপনাকে এক্সাম্পল হিসেবে দেখবে, দেখো ওই যে অমুকে তাকাও, তিনি কীভাবে ব্যবসা করছেন, তিনি কিভাবে পরিচালনা করছেন। এরকম নিজেদেরকে ডেভেলপ করুন। প্রচুর পরিমাণ সম্পদের অধিকারী হয়ে নিজের জন্য করেন, নিজকে উন্নত মুসলমান বানান এবং আপনার আত্মীয়স্বজন, আপনার পাড়া প্রতিবেশী তার জন্য করেন এবং দিনের জন্য করেন। দিনের জন্য করতে হলে, প্রোডাক্টিভলি করতে হলে সময়কে নষ্ট করা যাবে না। নামাজ শেষ, তারপরে বেরিয়ে পড়ুন, আবার দৌড়ে যান। যখনই আজান হবে তখন সব বন্ধ, আবার যান নামাজ, আবার দৌড়ে আসুন, আবার নামাজ। বিটুইন সলাত অ্যান্ড বিজনেস, দুটোর মধ্যে, বিটুইন প্রেয়ার অ্যান্ড বিজনেস, দুটোর মধ্যখানে নিজের জীবনকে তৈরি করে মুজাহিদদের কাতারে যেন আমাদেরকে নিজেদেরকে নির্মাণ করতে পারি এবং নবীদের সাথে যেন আমাদের জান্নাত আমরা নিশ্চিত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। তো ব্যবসার আইটেম ডিফারেন্ট হতে পারে, ব্যবসার আইটেম ডিফারেন্ট হতে পারে। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড এই দুটা দেশই চলে হচ্ছে ব্যবসা, মানে বিক্রি করে, এডুকেশন বিক্রি করে। এখন আমেরিকানরা নতুন করে এডুকেশন বিক্রি করা শুরু করেছে। সবচেয়ে বড় পণ্য কি? এডুকেশন। আমি বলছি এডুকেশন দিয়ে ইউ ক্যান এনলাইটেন পিপল, আবার এর মাধ্যমে আপনি আর্নও করতে পারেন। কিছু একটা ব্যবসা করেন, মানুষের কাছে চাওয়ার অভ্যাস কমিয়ে দেবেন। আমাদের আলেমদের, আমাদের উস্তাদ যেখানে আছেন, আলেমদের একটা মৌলিক প্রবলেম হলো যে মাদ্রাসায় আমরা সাদা তুলি, এই কারণে লোকেরা আমাদেরকে সেই পরিমাণ কোনো গুরুত্ব দেয় না। আমরা যদি ইমাম আবু হানিফার মতো হতে পারতাম রাহিমাহুল্লাহ, যে তিনি একদিকে বিশাল বড় ব্যবসায়ী, তার ছাত্রদেরকে তিনি নিজেই স্পন্সর করেন, স্কলারশিপ দেন, স্টাইপেন্ড দেন, তাইলে সমাজে আমাদের প্রভাব বাড়ত, অনেক বাড়ত। আমি নিজেই মাহফিলের আয়োজন করছি আমার নিজের টাকা দিয়ে, আমি কারিজনের কাছে চাঁদা চাই না, তাইলে আমার অনেক প্রভাব বাড়ত। আমি বলছি না যে আপনাদের কাছে চাওয়া এটা নিষিদ্ধ, কিন্তু না চেয়ে যদি আমাদের ছাত্রদেরকে যদি আমরা এভাবে তৈরি করতে পারি, আপনারা নিজেরা এরকম মাদ্রাসা তৈরি করুন, ওদের স্কিল ডেভেলপ করুন, ওদেরকে বিজনেস শিখিয়ে দেন। এই চায়না পথে প্রান্তরে লোকেরা বিজনেস করে, কেন বিজনেস করবেন না আপনারা? তাদেরকে বিজনেস শিখিয়ে দেন, বিভিন্ন আইটেমের বিজনেস করেন। বিজনেসের জন্য অনেকেই বিশাল বড় ইনভেস্টমেন্ট নিয়ে নামার চিন্তা করে। আপনাদেরকে আব্দুর রহমান ইবনে আওফের কথা বলেছি, আপনারা বিশাল বড় ফান্ড নিয়ে বিজনেস করলেই হয় না, বিজনেস করার জন্য স্ট্র্যাটেজি বুঝতে হয়, কৌশল বুঝতে হয়, কি করবেন না সেটা বুঝতে হয়। প্রচুর পরিমাণ ট্রেনিংয়ের ব্যবস্থা করে বিজনেসের জন্যে যেন আমরা আইকনিক ফিগার হতে পারি। কোনো এক সময় আপনাদের তারা বাংলাদেশের শীর্ষ 500 ধনীর কাতারে আপনারা যেন আসতে পারেন ইনশাআল্লাহ। পারবেন তো নাকি ইনশাআল্লাহ? এবং আপনারা 500 ধনী হন, এরপরে দেখেন আপনার আমার ভাই বলেছে যে আপনার এখানে সবাই দিনদার নামাজি। 500 বাংলাদেশের শ্রেষ্ঠতম 500 ধনী এরাও যদি নামাজি হয়, তাহলে গোটা বাংলাদেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে না বলুন তো? গোটা বাংলাদেশ দেখবেন ইসলামিক কান্ট্রি হয়ে যাবে। তখন আর আমাদেরকে বলা লাগবে না ইসলামী আইন, ইসলামী শাসন, কিচ্ছু বলা লাগবে না। আপনাদের ঠেলাই তখন গোটা বাংলাদেশ ইসলামিক হয়ে যাবে ইনশাআল্লাহ।